বন্দনা করেছি দাদা গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের লেখা। তুমি আল্লাহ, তুমি হরি, তুমি গলকের গোসাই, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রায়। এখন তিনি বললেন আল্লাহ, আল্লাহ হলো লা শারিক, আল্লাহর কোনো শরিক নাই। তাহলে আল্লাহর পাশে যে বললেন কৃষ্ণ, কালা, হরি, নারায়ণ, কৃষ্ণ বিবাহ করেছে, কৃষ্ণের বাবা মা আছে, নারায়ণও বিয়ে করেছে। তাহলে এদের যদি বাবা মা থাকে তাহলে আল্লাহর বাবা মার নাম কি? আরে বাবা রে বাবা, জায়গা মতো ধরছে না মাথা। আরে বাবা হবিল সরকার, আল্লাহরও যে বাবা মা আছে, নাম আছে, এটা আমি আপনাদের দিব, তবে একটু সময় আমাকে দিতে হবে। এটার হাকিকত আগে বুঝতে হবে। হাকিকত যেই ব্যক্তি বুঝে না সে কখনো আমার আল্লাহর সন্ধান পায় না। আর আল্লাহর সন্ধান যদি কেউ যদি না জানে, আল্লাহর বাবা মার নাম কি তাও সে জানে না। আরে তাহলে আগে কি? আগে হাকিকত সম্পর্কে বুঝতে হবে। হাকিকত জানার জন্য আপনাকে তরিকতে আসতে হবে। তরিকত বুঝার জন্য বেলায়েতের বিষয়াদি আগে নিজের ভিতরে এটাকে উদযাপন করতে হবে। কৃষ্ণ, হরি, নারায়ণ, এখন এদের বাবা মা আছে, এরা জন্ম নিয়েছে। আমার বৈরাবর দরবার শরীফ, আমার সুরেশ্বরের দরবার শরীফ, আমার মাঝ ভান্ডারী, কালা বলেন, কৃষ্ণ বলেন, হরি বলেন, নারায়ণ বলেন, এরা হলো এক এক ধর্মের ধর্মীয় গুরু। এরা সবাই গুরু, এরা সবাই মুর্শিদ। এরা যদি মুর্শিদ হয়, মুর্শিদই হইল খোদা। আরে ওই যে লালন সাইজির গান রেফারেন্স টানতে হবে, এটা আমার মুখের কথা না। লালন সাইজি বলেছে, কি বলেছে? যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এমন কথা কয় না লালন, আল্লাহর কোরআনে কয়। আরে তাহলে বোঝা গেল মুর্শিদি হইল খোদা। এখন কালা, কৃষ্ণ, এদের যেমন বিবাহ হইছে, আমার মুর্শিদেরও তো বিবাহ হইছে। আরে কি? আমার মুর্শিদ বিবাহ করেছে, আমার মুর্শিদের সন্তান যদি জন্ম নেয়, সে যদি বিবাহ করে, সেই মুর্শিদ যদি খোদা হয়, তাহলে কৃষ্ণ বলেন, কালা বলেন, তারাও কিন্তু তাদের ধর্মের ভক্তের কাছে তারাও গুরু, তারাও মুর্শিদ, আর মুর্শিদি হইল খোদা। আমি আরেকটু বুঝিয়ে দেই। হাদিস কুরসিতে আসছে, এই কথা শুধু কুরসিতেই নয়, বুখারীতেও পাওয়া গেছে। আমার আল্লাহ বলে, যেই ব্যক্তি আমার নফল ইবাদত বন্দেগী করতে করতে আমি আল্লাহর জাতের সাথে সে যখন লয় হয়ে যায়, লয় হয়ে গেলেই ওই ব্যক্তি মুখ দিয়া যা বলে, ওই মুখ কখনো তার থাকে না, ওই মুখটা স্বয়ং আমি আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হাত দিয়া যা ধরে, ওই হাত কখনো তার হয় না, ওই হাত আমার হয়ে যায়। ওই ব্যক্তি পা দিয়া যেখানে যায়, ওই পাটা তার থাকে না, ওই পাটা আমার হয়ে যায়। ও কান দিয়া যা শুনে, ওই কান তার থাকে না, ওই কান আমার হয়ে যায়। তাহলে সব কিছু যদি আল্লাহর হয়ে যায়, তাহলে ওই মানুষটা কি আর মানুষের ভিতরে থাকে? ওই মানুষটাই আল্লাহ হয়ে যায়, খোদা হয়ে যায়। তাহলে একজন মুর্শিদ, সে হচ্ছে গুরু, সে হচ্ছে আমার খোদা। লালন সাইজি বলতেছে কোরআন থেকে, সূরা ফাতহা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নাল্লাহ ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলে, হে রাসূল, আপনি বলে দেন, আপনার হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, ওই হাত কখনো আপনার না, ওই হাত স্বয়ং আমি আল্লাহর। তাহলে আমার কি রাসূল, তার হাত খোদার হাত, সে খোদা। কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে আমার রাসূলও তো বিবাহ করছে। কি বাবা, কথা আসে না? তাহলে তিনিও বিবাহ করেছে, তিনি আবার তাহলে খোদা হয় কিভাবে? ওই যে আগে বুঝতে হবে, হাকিকত যতক্ষণ না বুঝবো ততক্ষণ ওই যে আপনার আমার ভিতরে কি ঘোলপাক খাবে। কৃষ্ণ কিভাবে খোদা হয়, হরি কিভাবে খোদা হয়, আমার মুর্শিদ কিভাবে খোদা হয়, আমার বৈরাবরী কিভাবে খোদা হয়,
করছে, তারা সাধনা করছে। এই সাধনার মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে তারা তাদের ভিতরে হয় নাই, তারা খোদা হয়ে গেছে। ওই যে যেমন হয়েছিল মনসুর হেল্লা, আইনাল হক নিজেকে খোদা দাবি করছে। এটা এত সাধারণ বিষয় না, এটা অনেক কঠিন বিষয়। তাই দাদা, কৃষ্ণ, কালা, হরি, নারায়ণ এদের যত ভক্ত আছে, ভক্তের কাছেই হচ্ছে তারা কি মহান খোদা। ওই রূপেই তারা তাদেরকে গ্রহণ করে নেয়। আমি চেষ্টা করেছি, কারণ এর চাইতে আমার কাছে আর ভালো কিছু নাই। তবে হ্যাঁ, একটা কথা বলি, যদি আপনার লাগে এরপর আমি পুতুল দেওয়ান আছি, সমস্যা নেই। এটাতে যদি আপনার না হয় এরপরও আছে। ওই যে আমার খাজা বাবার একটা গান আছে, আমার খাজা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছিল, হে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি যদি খোদা দেখতে চাও তাহলে খাজা বাবা বলছে আমার সুরতটা দেখালো। খাজা বাবা বলছে খোদার সুরত যদি দেখতে চাও, হে কুতুবউদ্দিন তুমি আমার চেহারাটা দেখো। তাহলে খাজা বাবা খোদা, আমার বড় পীর তারা খোদা। তারা এত সাধারণ ভাবে হয় নাই, তারা সাধনা করছে। তাহলে বুঝতে হবে আল্লাহকে, খোদাকে, মুর্শিদকে ওই রাস্তায় যতক্ষণ আপনি না যাবেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে চিনতে পারবেন না। আর না চিনলেই আপনার ভিতরে ঘুলপাক হবে। চেষ্টা করলাম অল্প কথায় জবাব দেওয়ার জন্য। এবার আপনি বলছেন বেলায়েতটা কি? বেলায়েত কয় ভাগে বিভক্ত? এই বেলায়েতটা কি, এই কথার পৃষ্ঠে আমার একটা গান এখানে আপনাকে শোনাইতে হবে। গানটা শুনলেই আপনি বুঝতে পারবেন মূলত আসলে বেলায়েতটা কি। শুধু একমাত্র তারাই জানতে পারে। এই কথাটা আমি একটু এখানে শেষ করে ফেলি। খোদশক্তি হইলা বেলায়েত, যেখানে রয় জীবের হায়াত গো। যারা হই আছে মায়াত, একমাত্র তারাই জানতে পারে। আপনি বলছেন বেলায়েত বিষয়বস্তুটা আসলে কি? এই শব্দটা কি? বেলায়েত বিষয়বস্তুটাই হচ্ছে খোদ শক্তি, খোদাই শক্তি। এটা নিজের ভিতরে স্থাপন করার জন্য তরিকার রাস্তা দিয়া বেলায়েতে আপনাকে আসতে হবে। ওই যে শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত, ওহেদানিয়া, এই বিষয় আপনি এক একটা ক্লাস আপনাকে পার করতে হবে। কোনোটা রেখে আপনি কোনোটা বাদ দিতে পারবেন না। সবই আপনার ভিতরে রাখতে হবে, সাধন করতে হবে, এটার পর্যায়ক্রমে আপনাকে আসতে হবে। তাই এক কথাই বলে দেই, বেলায়েতটা হচ্ছে খোদাই শক্তি। যেমন ওই যে বললাম, খাজা বাবা বলছে কাকে? বখতিয়ার কাকিকে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার রওজা, যার দরবার সেই দিল্লিতে, যার দরবার, যার রওজা নিজ চোখে দেখার সৌভাগ্য আমার হইছে। খাজা বাবা হলো সে কোথায়? রাজস্থান। আর খাজা বাবার ভক্ত সে হচ্ছে দিল্লিতে। গুরু কোথায় আর ভক্ত কোথায়? 500 কিলোমিটার দূর। আর ওই ভক্তরে বলছিল, কুতুবউদ্দিন রে বলছিল, কুতুবউদ্দিন খোদারে যদি দেখতে চাও তাহলে আমার সুরতটা দেখানো। খাজা বাবা কিভাবে বলছে? ও যে খোদাই শক্তি, এটা খাজা বাবার কাছে ছিল। বেলায়েতটা হলো 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। বেলায়েতটা হলো 3 ভাগে বিভক্ত। খোদাই শক্তি, এটা খোদার সাথে একেবারে কালেকশন। আরে বড় পীর খোদাই শক্তি অর্জন করেছে। যারা রূহের জগৎ থেকে আল্লাহর ওলি, যারা মাতৃ গর্ভ থেকে আল্লাহর ওলি, তারা কিন্তু দুনিয়াতে আইসা কোন পীর ওলির ভজন কইরা তারা কিন্তু ওলি আল্লাহ হয় না। একেবারেই সে সৃষ্টি থেকে হলো তারা আল্লাহর ওলি। এটা এই সৃষ্টি থেকে আল্লাহর ওলি তারা এই জন্য হয়েছে কারণ তাদের ভিতরে খোদাই শক্তিটা ছিল। খোদার সাথে হলো তাদের লেনা দেনা। আর বেলায়েত
অনেক ভাগে বিভক্ত অনেকে বলে, কিন্তু আমি বলি বেলায়েতটা হলো 3 ভাগে বিভক্ত। আবার কিছু কিছু আমরা আশিক ভক্ত আছি, গুরুর দরবারে যাই, গুরু যেই সবক আমাকে দেয়, যেই বাক্য আমাকে দেয়, যে সাধনা রাস্তা আমাকে দেখিয়ে দেয়, ওই সাধনা করে আমি যদি গুরুর মন যদি জোগাইতে পারি, তবেই আমি কি এই বেলায়েত হাসিল করতে পারবো, যদি গুরুর মন জয় করতে পারি। আবার অনেক সময় এই বেলায়েত গুরুর ইচ্ছা হলে, গুরু যখন ভক্তকে ডাক দিবে, কোনো ক্লাস করে নাই, কোনো সাধন ভজন করে নাই, কোনো ইবাদত করে নাই, আমি আমার মুজিব বাবার মনের মতো হইয়া গেছি। কেমনে হইছে আমি নিজেও জানি না, আমার মুজিব বাবাই টান দিছে, বুকের সাথে বুক মিলাইছে, ফাইজ দিয়া দিছে, আমি ওইভাবেই এই বেলায়েত শক্তিটা হাসিল করব। ওলি আল্লাহর দরবারে কেউ 6 মাস সাধন ভজনা করে, আবার কারো 6 যুগ চইলা যায়। কি কথা ঠিক কি না? কারো 6 যুগ চইলা যায়। ওই যে 6 মাসেই অনেকে অনেক কিছু হাসিল করতে পারে, 6 যুগে আবার অনেকে অনেক কিছু হাসিল করতে পারে না। এক দেখাতে কেহ যদি, কোনো ভক্ত যদি তার গুরুর মন যদি জয় করে নিতে পারে, ওই এক দেখার ভিতরে গুরু সেই ভক্তকে খেলাফত দান করবে। তাহলে বেলায়েত আগে বুঝতে হবে, এই বিষয়াদি জানতে হবে। এটা আস্তে আস্তে আমি প্রথম আসরে যতটুকু পেরেছি আমি ততটুকুই আপনাকে বোঝানোর জন্য চেষ্টা। বেলায়েত কাকে বলে, তারপর আমি বাকি কথায় যাব। আশা করি একটু মন দিয়ে গানটা শুনবেন। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে, যারে বলে মুর্শিদের দরবারে গেলে পাবি, মুর্শিদের দরবারে, ওরে মুর্শিদের দরবারে পাবি গেলে, দয়ালের দরবারে। বেলায়েতে ছিল, ওরে দেখো পেশানিতে ঘুরতে ছিল, প্রকাশ হইবার পরে, হাইরে প্রকাশ হইবার পরে, ও সৃষ্টিতে আহমদ ছিল, ওরে দেখো ওইখানে বেলায়েতে ছিল, ওরে হাই হাই পেশানিতে ঘুরতে ছিল, প্রকাশ হইবার পরে, ওরে প্রকাশ হইবার পরে, প্রকাশ হইবার পরে। আব্দুল্লাহর জিন্ন কুটিরে আমার রাসূল জন্ম নিলে, ও ভোলা মন রে, রাসূলের দরবারে, ওরে মুর্শিদের দরবারে পাবি, ওলি আল্লাহর দরবারে। বেলায়েতের শক্তির জোরে হেরা পর্বতের ভিতরে বসলেন দিনের পয়গম্বরে, মাওলাজির দিদারে, আরে বেশি কিছুর দরকার হয় না, যে জিনিসটা আমার আগের মন চাই,
মানে জানার অনেক ভাষণা ছিল, পরে দেখি যে না, পালার ভিতরে ওই জিনিসটা এসে পড়ছে। তো চিন্তা করলাম যেটা আমার আগে খুব জানার ইচ্ছা ছিল, যদি এটা পালাতে পাইয়া পাইছি তাহলে আমি পালার এত ভিতর থেকে যাব না, আমি একেবারে পালার গান থেকেই তার কাছে প্রশ্ন রাখবো। একটা গান শোনাইলেন, নবীর প্রেমে মজনু কাদের গনি। তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি। মজনু হইল কে? আল্লাহ। কার প্রেমে? আমার নবীর প্রেমে। তাহলে আল্লাহ যদি মজনু হয় তাহলে নবী হইল কে? লাইলি। লাইলি আর মজনুর প্রেম ইতিহাসে এটা থাকবে, এটা কখনো কেউ মুছতে পারবে না। ওই রকম যদি কেউ যদি প্রেম করে তাহলে সে প্রেমিক মানুষটাই সার্থক। যে লাইলি বলেছে আমি মজনুকে চিনি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাইলি বলেছে আমি মজনু চিনি না। মজনু বলেছে আমি লাইলি চিনি না। দুজন তখন বলেছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝে নেন তারা কি প্রেম করছে। ওই রকম প্রেম আমাদেরও করতে হবে। তাহলে আপনি বললেন নবীর প্রেমে মজনু কাদের গনি। তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি। নবীকে কেমন ভালোবাসতেন। কিন্তু আপনি যেহেতু আজকে নবুয়ত গাইবেন, আপনার কাছে আমার একটু জানার দরকার। আমরা হাদিস পড়লে, নবীর জীবনী পড়লে আমরা নবীর অনেক কিছু পাই। আমার নবী ছিল এমন যে আল্লাহ বলে আমার দোস্ত আমার কাছে সে চাইতে দেরি করে, আমি আল্লাহ তাকে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার বন্ধু আমার কাছে চাইতে দেরি করতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুকে দিতে আমি দেরি করতে পারি না। কিন্তু এটার একটু গভীরে গেলে হবিল ভাই জানা যায়, একদিন আমার দয়াল নবী আমার আল্লাহর কাছে, তার বন্ধুর কাছে, তার মজনুর কাছে সে তিনটা জিনিস চাইছিল। তিনটা জিনিসের ভিতরে আল্লাহ খুশি হইয়া তার বন্ধুকে একটা জিনিস দিল, বাকি থাকে কয়টা? দুইটা জিনিস দিল না, দেন নাই। আমার একটু জানার দরকার, তাহলে তিনি কেমন বন্ধু হলেন, কেমন মজনু হলেন, কেমন লাইলি আর মজনুর ভিতরে প্রেম চাইছে তিনটা, দিল একটা, দিল না কয়টা? দুইটা। আমার একটু জানার দরকার কি চাইছিল আমার নবী তার বন্ধুর কাছে, তার আল্লাহর কাছে। তার ভিতরে একটা মনের আশা পূরণ কইরা দিছে আর দুইটাই দেয় নাই। এই না দেওয়ার কারণ কি? আল্লাহ বলে আমার বন্ধু আমার কাছে চাইতে দেরি করতে পারে, কিন্তু আমি আল্লাহ দিতে দেরি করি না। তাহলে হাকিকতে গেলে পাওয়া যায় দিল একটা, চাইলো তিনটা, দিল একটা, দিল না দুইটা, বাকি দুইটা। এই দুইটা কি? এটা হলো আপনার গান থেকে। আমার গান থেকে যদি প্রশ্ন আইসা পড়ে আমার দূরে যাওয়ার দরকার আছে বাবা। আমি চাই ছোট্ট ছোট্ট কিছু কথা যেন আজকে মানুষ আমাদের কাছ থেকে জেনে নেয়। আর আরেকটা গান আপনি খুব সুন্দর করে গাইলেন, দুইটা গান অনেক সুন্দর। সেখানে আপনি একটা গানের ভিতরে বলেছিলেন সাজাইয়া ময়ূর ভেসে বসাইলো একিন গাছে। কারে বসাইছে? আমার রসুলকে। কোথায় বসাইছে? একিন গাছে। কি সাজে? ময়ূর সাজে। ময়ূর সবাই চিনি না? চিনি। নবী হইল প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয়তে তবরকের ফুল, তৃতীয়তে ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে হইল ময়ূরিনী আকার। ময়ূরিনী আকার, সেই ময়ূর রূপ ধরিয়ে ময়ূর রূপে সাজাইয়া বসাইছে কোথায়? একিন গাছে। এটা হলো একেবারে প্রথম সৃষ্টিতে। আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, বাবা আল্লাহ পাক আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ রূপ কোনটা ঘোষণা করছে?
ময়ূর নাকি মানুষ? মানুষ মানুষ আমার লগে কথা কইেন আপনারা, মানুষ। তাহলে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ রূপ হইল কি? মানুষ মানুষ। মানুষ রূপটাই হলো শ্রেষ্ঠ। আমার কথা হইল সৃষ্টিতে আমার আল্লাহ তার বন্ধুকে এই শ্রেষ্ঠত্ব রূপটা না দিয়া এই ময়ূরনী রূপ দেওয়ার কারণটা কি? হায় হায় ছোট্ট আরেকটি কথা, ওই যে একিন গাছে যে বসাইলো কোন রূপে? ময়ূর রূপে। শুধু তাই না, আমরা যদি একটু গভীরে যাই, ময়ূর রূপে না, ময়ূরিনী রূপে। হ্যাঁ ময়ূরিনী এটা কি পুরুষ নাকি নারী? নারী নারী না? তাহলে দেখেন সৃষ্টিতেই তার বন্ধুকে কি নারী রূপ ধরাইলেন, নিশ্চয় এনে কোনো হাকিকত আছে। আছে আছে আমার একটু জানার দরকার, সৃষ্টিতে কেন আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব রূপ না দিয়া এই যে একটা পাখির রূপ ধরাইলেন, একটা ময়ূরের রূপ ধরাইলেন, তাও পুরুষ না, সেটা হইল ময়ূরিনী। নারী নারী এর মূল বিষয়গুলা কি? হ্যাঁ বন্ধনা গাইছেন, বন্ধনার পরের গান গাইছেন, গাইছে ভালো। পালার গান গাইছেন, গাইছে। এই তিনটার ভিতরে একই কথা পাইছি, যার কারণে আর ছাড়লাম না। হবিল সরকারে একটা প্রশ্ন আপনাকে কইরা গেলাম, কি বলেন আপনারা? এই একটাই, আমি আশা করি এটার হাকিকত যদি আপনি বুঝাইতে পারেন, নবুয়তের ভিতরে আজকের শ্রোতা, আজকের আশক অনেক কিছু পাবে। ধন্যবাদ। তার সৃষ্টিতে এমন ছিল, ওইখানে বেলায়েতে ছিল, পেশানিতে ঘুরতেছিল প্রকাশ হইবার তরে। আইরে প্রকাশ হইবার তরে। আরে সৃষ্টিতে এমন ছিল, ওইখানে বেলায়েতে ছিল, পেশানিতে ঘুরতেছিল প্রকাশ হইবার তরে। আব্দুল্লাহর জিন্ন কুটিরে রাসূল জন্ম নিলে, ও ভোলা মন মনলে। মোহাম্মদ মুস্তাফা নামে, মোহাম্মদ মুস্তাফা নামে প্রকাশ হইলে, ধরা ধামে মুর্শিদের দরবারে চলে, মুর্শিদের দরবারে। আরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি কিনারে রে, যারে বলে মুর্শিদের দরবারে চলে, মুর্শিদের দরবারে। ওরে মুর্শিদের দরবারে চলে, মুর্শিদের দরবারে। চলো মুর্শিদের দরবারে যাইয়া বসো তোমরা ওলি আল্লাহ দরবারে। পুতুল দেওয়ান যে সময়ে কথা বলতেছিল পালাক্রমে, এই সময় আমি নিজ থেকে বলছিলাম যে আমার ভালো লাগে না, আমার খারাপ লাগে। আমারে সে বলতেছে কয় কয় আপনি তো খারাপ লাগবো, এই কারণ ঝামেলাটাই তো আপনার লোকে। আসলে কিন্তু আমি এর লেগে কইছিলাম না, কারণ উঠলি আজান ফিরিয়া যায়, এর লেগে কইছিলাম। কারণ মন মতো যে দুই একটা গান করব এটা, আর মন মতো দুই একটা কথা বলবো, এটা পারা যাইতাছে না, আজান পড়ে যায়। কিন্তু এটাও তো মানতেইব, আর নাইলে তো এই যে আয়া ধরবো। তবে যাক, গান করেছিলাম
মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে। এখন আমি গান গাইছি, আমি না আমি গান গাইছি, আমি বিপদ হয়ে পড়ছি। খেলা আরম্ভ হয়েছে। ওই সাইডে একটু অফ করেন না কেন? এখন আর এই গোড়া দিয়ে রায় বই আমি যে প্রশ্ন করেছিলাম, যে পয়েন্ট রাখছিলাম, যে মীমাংসা দিছে আলহামদুলিল্লাহ। যত জায়গা তবে কথাটা হইল, পবিত্র কোরআন শরীফে অনেক সূরা আছে, কিন্তু এই সূরার মধ্যে বেশ কয়েকটা সূরার মধ্যে উল্লেখ আছে, অথবা সবচাইতে একটা সূরা আছে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন এই সূরায় বলাতে বোঝা গেল যে আল্লাহ এক, আল্লাহ ব্যতীত আল্লাহ কারো ঘর থেকে জন্ম নেয়ও নাই, আবার কাউকে জন্ম দেয়ও নাই। আল্লাহ আল্লাহ হচ্ছে লা শারিকা লাহ। এই কারণে আমি ডাইরেক্ট কথাটা আমি মানে এই পুতুল দেওয়ানকে আমি জিজ্ঞাইছিলাম যে আল্লাহকে যে তুমি কৃষ্ণ বললা, কৃষ্ণের তো মা বাবা আছে, তাইলে আল্লাহর কি মা বাবা আছে কি না? আল্লাহকে যে তুমি এই হরি বললা কিংবা নারায়ণ বললা, এই নারায়ণের তো মা বাবা আছে, নারায়ণের স্ত্রীও আছে। এরপর আল্লাহকে যে তুমি কালা বললা, কালা তো মানে কৃষ্ণ কালা, আর আল্লাহকে কালী বলা হচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ একদিন কালীর রূপ ধরেছিল। রাধা এবং কৃষ্ণ যখন লীলা করে, প্রেম খেলা করে, তখন এই কৃষ্ণের 8 জন সখী ছিল। এই 8 জন সখীর মধ্যে দুইজন সখী হইল, এটা মানে এইটা জায়গায় কুয়ে দিত মানুষের কাছে। এই 2 জন সখীর নাম হইল জটিলা এবং কুটিলা। এই রাধা এবং কৃষ্ণ যখন খেলা করতেছে, প্রেম খেলা করতেছে, লীলা করতেছে, তখন এই আয়ান ঘোষের কাছে যাই আগে বলছিল গা যে আপনার বউ এই আপনার ভাগ্নার সাথে প্রেম লীলা করতেছে, এই করতেছে, সেই করতেছে। তখন আয়ান ঘোষে যখন দেখে ফেলছিল, তখন দেখার আগেই, আয়ান ঘোষ আসার আগেই এরপরে কৃষ্ণ বুঝালছে, ধ্যানের মধ্যে বুঝে ফেলছে যে আমার তো মামা আসতেছে। তখন এই কৃষ্ণই কালীর রূপ ধরেছিল আর রাধায় পূজা করতেছিল। আল্লাহ আমারে নিয়ে নাকে লেগিয়া। এই কৃষ্ণ একদিন কালীর রূপ ধরেছিল আর রাধায় পূজা করতেছিল। এই যে রাধায় যে পূজা করতেছিল, আয়ান ঘোষে যখন দেখছে যে কালীরে পূজা করতেছে, তখন এই আয়ান ঘোষও কালীকে পূজা করেছিল। কিন্তু আসলে এই কালী কিন্তু সেই কালী না, এটা কিন্তু মা কালী না। এইটা যে কালীর রূপটা ধরেছিল, এই কালীটাকে বলা হয় দক্ষিণা কালী। আমার কথাটা এই জায়গায় ছিল। তবে যাই হোক, এই পীর মুর্শিদের বিষয়ে নিয়া এরপরে এটারে মানে শরিক যে করছে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। মীমাংসা আলহামদুলিল্লাহ সুন্দর। তো একটা জিনিস নিয়ে এত কাটাকাটি করাটা ঠিক না, আমি এদিকে যাইতেও চাই না। এখন এই বললেন, আমি আরও জিজ্ঞাইছিলাম যে বেলায়েত কত প্রকার, এর মধ্যে বেলায়েতের ভাগ কয়টা, এর মধ্যে এই বেলায়েত কি, সব কিছুই বলছেন। এখন এখানে তো পীর মুর্শিদ তো এখানে অনেকেই আছেন, দর্শক শ্রোতারাও কিন্তু আছে। বেলায়েত লিখতে কয়টা হরফ লাগে? 60টা। বে লাম ওয়াও তে, বেলায়েত। এখন বেলায়েত লিখতে গেলে যদি 4টে হরফ লাগে, তাহলে শরীয়ত হই 4 ভাগ, হে হাকিকত হই 4 ভাগ, এরপর তরিকত হই 4 ভাগ। কিন্তু বেলায়েত লিখতে যদি 4টে হরফ লাগে, তাহলে 4টে হরফের কিন্তু 4টে ভাগ আছে। পুতুল দেওয়ান, তুমি 3টার কথা কইলা আর একটা বাদ দিলা কেন গিয়া? এগুলি হচ্ছে পয়েন্ট। আর আমাকে যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব
আমি দিব যে আল্লাহ এই নবীকে মানে নবী তিনটা জিনিস চাইছিল, এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস দিছে আর দুইটা জিনিস দেয় নাই। আল্লাহ মনের আশা পূরণ করে আল্লাহর প্রিয় হাবিব কিন্তু এটা কেন করলো? এরপর তার আরো প্রশ্ন, আল্লাহ ময়ূরনী রূপ ধারণ করলো কেন শ্রেষ্ঠ মানুষ বাদ দিয়া? এরপর আরো কিছু বিষয় রাখছে, ইনশাল্লাহ আমি একটি গান করব, গানের পরে স্মরণ স্মরণ থাকলে হয় না মরণ, কয় সালামে হইতে পারি যেন তোমার নামের কবি, হে প্রিয় নবী। তার প্রশ্নের মীমাংসা কিন্তু আমার এখানে শেষ। কেন লেগে শেষ? কারণ আমার রাসূল আল্লাহর কাছে দুইটি জিনিস চাইছিল, একটা হইল হায়াত। হায়াত মানে একজন মানুষ 50-60 বছর বাঁচে, বাচ্চা সাইরেই কিন্তু মারা যায়। তখন আমার আল্লাহর কাছে চাইছিল যে এই লোকটা যে 60 বছর বাঁচে, উনি যদি আমি যদি আয়াতটা একটু মানে হায়াতটা যদি একটু বাড়ায় দিতে পারি, যে যদি 90 বছর বাঁচে তাহলে কোনো সমস্যা আছে? তখন আমার আল্লাহ বলছে যে না দোস্ত, এটা দেওয়া যাবে না। তখন একজন আমার রাসূল আবারও বলছিলেন যে একজন মানুষ যদি মারা যায় তাহলে কি আমি আবার জিন্দা করতে পারবো? কয় না দোস্ত, এটা দেওয়া যাবে না। আপনি করতে পারবেন, ইচ্ছা করলে আপনি করতে পারবেন, তবে এটা দেওয়া যাবে না। তবে একটা জিনিস আমি দেয়া দিলাম, আপনি যেটা চাইছেন আপনার উম্মতের জন্য, আপনাকে যারা ভালোবাসে, আপনার অনুসারী যারা, তাদের কারণে আমি আপনাকে দিয়া দিলাম। আপনি হলেন শাফায়াতের কান্ডারি। এই যে একটা জিনিস দিছিল, এই কারণে বলছি যে তোমারে করে স্মরণ থাকলে হয় না মরণ, কয় সালামে হইতে পারি যেন তোমার নামের কবি, হে প্রিয় নবী। আর ময়ূরনী রূপ ধারণ করলো কেন? শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, যে মানুষকে আল্লাহ নিজেও ভালোবাসে, কিন্তু এই মানুষের রূপটা বাদ দিয়া প্রথমে ময়ূরনী রূপ ধারণ করলো। এটার কারণ কি? আল্লাহ জানে যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করবে আদম আলাইহিস সালামকে। এই আদম আলাইহিস সালামকে যে আমি সৃষ্টি করব, এই আদমের সঙ্গে তো একজন সঙ্গী লাগবে। তখন আল্লাহর কুদরতে সৃষ্টি করলেন কাকে? কুদরতুন নেসাকে। কুদরতুন নেসার আরেক নাম হইল হাওয়া। এই হাওয়া বিবিকে যখন সৃষ্টি করবেন, এই সৃষ্টি করার আগেই তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত আহমদ মুস্তাফা, এই ওনার প্রিয় হাবিবকেই একটু নারী রূপটা ধারণ করে সাজরাতুল একিন দরত্বের গাছের উপরে বসায়া এই রূপটা দেখছে কতটুক সুন্দর লাগে। এই সুন্দরের জন্য যখন ময়ূরনী রূপটা যখন সুন্দর লাগছে, দেখতে যখন ভালো লাগছে, আল্লাহর যখন পছন্দ হয়েছে, তখনই কিন্তু আদমের সঙ্গে সঙ্গিনী হিসাবে সৃষ্টি করলেন কাকে? হাওয়াকে। এটার হাকিকত হইল এটা। তো শেষ করলাম। এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি একটু বলবা বেলায়েত। এই যে আমরা বেলায়েত কই, এর মধ্যে সবাই বেলায়েতের আওতাভুক্ত। অনেকেই কিছু শয়তান বাকি আছে, এটি আবার বেলায়েত বিশ্বাস করে না। কিন্তু আমার প্রশ্ন থাকবে, এই বেলায়েত যখন আল্লাহ সৃষ্টি করছে, এই বেলায়েত সৃষ্টির পরে আল্লাহ কোন জায়গাটার মধ্যে রাখছিল? এই জায়গাটার কি নাম? এর মধ্যে এই বেলায়েতের সঙ্গে কি আরো কোনো কিছু ছিল না ছিল না? যদি না থাকে তাহলে কোন জায়গাটার মধ্যে রাখছিল, কি অবস্থায় রাখছিল? এর মধ্যে হযরত আলীকে অনেকেই বলে যে উটের পৃষ্ঠে যায়া এরপরে মঞ্চ করছে, মঞ্চ কইরা চারদিকে এই কাপড়ের বেষ্টন করছে, বেষ্টন কইরে এরপরে হযরত আলীকে বেলায়েত দান করছে। এটা কতটুক সত্য এটা আমি জানি না, তবে আমার তোমার কাছে প্রশ্ন, অরিজিনালি হযরত আলীকে কোন সময়ে বেলায়েত
দান করছে, এমতে কিভাবে উনি বেলায়েত প্রাপ্ত হয়েছিল। ওরে আমি যেদিকে চাই দেখিতে পাই, ও আর একটা কথা বলছিল পুতুল দেওয়ান, কয় আমি চান্সটা বেশি ফাইলছি, কয়েকটা গানই আমি ছোট করে শেষ করছি, উনি 2টা গান গাইলছে, এখন আমি তো বসা। তবে বোনরে আমি চান্স পাইলো, একদিক দিয়ে পাইলো আর একদিক দিয়ে পাইছি না। কোন চান্সটা পাইছি না জানো? কারণ গানের ভরে যে মানে যে পয়সা ডিভাইসও বকশিস এইটি আবার আমি পাইছি না, তবে পাইবাম। তোমার প্রিয় ছবি হে প্রিয় নবী আমার, হে প্রিয় নবী, হে প্রিয় নবী, হে প্রিয় নবী আমার, হে দয়াল নবী, যেদিকে চাই দেখিতে পাই, যেই দিকে চাই দেখিতে পাই তোমার প্রিয় ছবি, হে প্রিয় নবী আমার, হে দয়াল নবী, হে প্রিয় নবী, হে দয়াল নবী আমার, হে দয়াল নবী। খেরে নাবি চাহেরে বা তুনে নবী, আউয়ালে আখেরে নাবি চাহেরে বা তুনে নবী, তোমায় দেখলে লজ্জায় ডাকে, তোমায় দেখলে লজ্জায় ঢাকে আকাশের রবি, হে দয়াল নবী আমার, হে প্রিয় নবী, হে প্রিয় নবী, হে দয়াল নবী আমার, হে প্রিয় নবী।
সদা কান্দে এই পাগল মন তোমার কথাই ভাবি হে প্রিয় নবী আমার, হে দয়াল নবী, হে প্রিয় নবী, হে দয়াল নবী আমার, হে প্রিয় নবী। প্রশ্নের জবাব হবিল সরকার সাহেব করলেন, করে আবার পুনরায় আমি যেহেতু বেলায়েত নিয়ে গান করছি আমাকে দুইটা প্রশ্ন করলেন। প্রশ্নগুলো আপনাদের মনে আছে না? কি আপনি যে বেলায়েত নিয়ে গান করতেছেন, প্রশ্ন করলাম বেলায়েত কয় ভাগে বিভক্ত? আপনি বললেন 3 ভাগে বিভক্ত, কিন্তু বেলায়েত শব্দ লিখতে গেলে 4টি হরফ পাওয়া যায়, কিন্তু জবাব করলেন 3 ভাগে বিভক্ত। আরো একটা যে রয়ে গেছে, আরো একটা ভাগ যে বললেন না। সব যদি এই খোলা মেলা মঞ্চে যদি আপনাকে বলে দেই তাহলে তো আপনি আর বেলায়েতে আসবেন না। কি তাহলে তো গুরু ধরা দরকার নাই, আপনি এমনিতে সব জেনে গেলেন। গুরুর কাছে গিয়ে আত্মতত্ত্ব গুপ্ত কিছু ভেদ রহস্য আপনাকে জানতে হবে, যেটা একটা গুরু ইচ্ছে করলে সে তার ভক্তকে জানাইতে পারে, ভক্ত ইচ্ছে করলে গুরুর আগে গুরু না জানাইলে কখনোই জানতে পারে না। আমাদের একজন সাধক গান লিখেছে, তার আরো এক ভাগ আছে গোপন, জানো তুমি কামেল মুর্শিদ ধরে। তার আরো এক ভাগ আছে গোপন, গানে প্রকাশ করেছে, কিন্তু একটা আবার প্রকাশ করে নাই। কেন করে নাই? ওই যে বলছে তার আরো এক ভাগ আছে গোপন, তুমি তাহা জানো কামেল মুর্শিদ ধরে। তাই মুর্শিদ ধরে ওই বিষয়টা জেনে নেবেন। আমি নাইলে একটা কমই দিলাম। আমি আপনাকে কিন্তু একটা কথা বলেছি, অনেকে বলে বেলায়েত হইল অনেক প্রকার, অনেকের একটা হিসাব দেখায়, কিন্তু আমি আপনাকে হিসাব দেখাইছি 3টা, আমার এটা ফেলেও দিতে পারবেন না। 3টা যে এটা মূলের ঘরে, আর বাকি
বাকি যেটা এটা যার যার মুর্শিদের কাছ থেকে তার তরিকা মতে সে তার গুরুর কাছ থেকে অর্জন করবে। এটা আমি বললেই যে সঠিক হবে বিষয়টা এমন না না। চিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া এক একটা তরিকার ভেদ রহস্য এক এক রকম। এক একজন গুরু তার ভক্তকে এক এক ভাবে বুঝিয়ে দিবে। সেখানে আমারটা টানার কোনো দরকার নাই। তবে আমি যে আপনাকে 3 ভাগ বলে গেছি, আপনি এটা 100তে 100 নিতে পারেন। এবার প্রশ্ন 2টা কি, আল্লাহ যে বেলায়েতটা যে সৃষ্টি করলো, এই বেলায়েত সৃষ্টি করে কোথায় রাখলেন? যেখানে রাখলেন ওইখানে বেলায়েত ছাড়া কি আর কোনো কিছু ছিল কিনা? যদি থাকে তাও বলবেন, যদি না থাকে তাও বলবেন। আপনি একেবারে ধীরে সুস্থে বসেন, আমি সব আপনাকে একেবারে সুন্দর করে অল্প কথায় কথায় বুঝিয়ে দেব। আপনি আমারে 20 মিনিটে বুঝাইয়া দিবেন, আমি আপনারা মোটামুটি কি আমার 40-50 মিনিট যা লাগে সমস্যা নাই। আজান আর একটা তার কপালে আছে। হ্যাঁ, আমার বেলায় মোটামুটি সময়টা পাওয়া যায়, এটা আল্লাহরই একটা দয়া। আরে আপনি 20 মিনিটে আমার সব বুঝাই দিবেন, আমি আপনারে 1 ঘন্টা মানে কমতি রাখবো না, 1 ঘন্টার ভিতরে সব ঘন্টে ঘন্টে বুঝিয়ে দিব। আরেকটি প্রশ্ন করলেন, হযরত আলী বেলায়েতটা যে পেলেন, অনেকে বলে গাদিরে খুম নামক জায়গাতে উটের উপরে বসে একটা কাপড়, সে কাপড় দ্বারা বেষ্টনী দিয়ে সেদিন আমার দিনের নবী হযরত আলীকে বেলায়েত দান করেছিল। এই কথাটা কতটুকু সত্য ছোট বাজায়েন আপনারা? এই কথাগুলো খুব মূল্যবান কথা, এগুলো আমার কোনো পেট বানানো কথা না। আপনারা মানিকগঞ্জের মানুষ, আপনারা ভাবুক মানুষ, বিচারক মানুষ, আমার চাইতে অনেক জ্ঞানী জ্ঞানী শিল্পীদের মুখে শুনছেন। আপনারা তরিকার মানুষ, আমার চাইতে বেশি আপনাদের প্রিয় মুর্শিদের মুখে শুনছেন। এগুলো আমার একটা কথাও আমি পেট বানানো বলতে পারবো না। আমি যেটা পেয়েছি সত্য, আমি সেটা বলবো। এখন দাদার কথা, সরকারের কথা, যেটা কতটুকু সত্য, এটা কি সত্য নাকি মিথ্যা আগে একটু বলে যাই। গাদিরে খুম নামক জায়গাতে আমার হযরত আলীকে বেলায়েত দিয়েছে, এটা প্রকাশ হইছে, এটা প্রকাশ। একটা হলো সামনাসামনি আর আরেকটা হলো গোপন। আপনার বাবার সম্পদ, আপনার বাবা আপনাকে মুখে মুখে বলে যে আমি মরলে ওই জায়গার মালিক তুই, আমি বাঁচলে ওই জায়গার মালিক তুই। আচ্ছা বাবা, মুখে যদি এই কথা বলে এটা কি কোনো কাজ হবে বর্তমানে? না না, কাগজে আসতে হবে। এটা বাবা থাকতেই বা বাবা মরে যাকার যাই কিছু করুক, ওই সন্তানের জন্য কি উইল করে দলিল করে যাইতে হবে। তবেই সন্তান বলতে পারবে এই যে দেখো আমার বাবা আমাকে দলিল দিয়া গেছে, এই জায়গার মালিক আমি, আমার বাবা আমার এই জায়গার ভিতরে বসাই দিই। তাহলে গিয়ে ওই সন্তানের কথাটা মানুষ শুনবে, বুঝবে, মানবে। এর আগে যতই পুতুল দেওয়ান বলুক এই জায়গার মালিক আমি, আমার বাবা আমারে দিয়ে গেছে, বসে গেছে, এই জায়গার মালিক কেউ না, আমি যতই মুখে বলি কোনো কাজ হবে না। এটা কাগজ কলমে আপনাকে কি দেখাইয়া দিতে হবে। ঠিক এইভাবে হযরত আলী অতীতেই জন্মলগ্নেই তিনি বেলায়েত হাসিল করেছেন, বেলায়েত প্রাপ্ত তখনই হয়ে গেছে। আরে আর ওই যে গাদিরে খুম নামক জায়গায়, ওইটাকেও আপনি অস্বীকার করতে পারবেন না। ওইখানে 1.25 লক্ষ মানুষের সামনে আমার হযরত আলীকে মাওলা ইয়াতি দান করেছে, প্রকাশ। ওই সময় আমার দিনের নবী সবার সামনে এটা প্রকাশ করে দিয়ে গেছে। আমি বলবো আস্তে আস্তে। এখন আপনি বলছেন এটা কি অরিজিনাল? গাদিরে খুমে যেই মাওলা ইয়াতি দেওয়া হয়েছে, বেলায়েত পাইছে, এটা কি অরিজিনাল? আপনি এটা ফেলেও দিতে পারবেন না। তারপরও এটার যে মেন যেখান থেকে পাইছে আমি সেটা বলবো। আপনার জন্য ছোট্ট একটি গান আমার পালা থেকে হবে, আর আপনার কাছেও আমি 2-1টা কথা নিয়ে আসতেছি, আপনি একটু রেডি থাকেন। দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই, দুরুদ
নাজিল শেষ হইল যেদিন আমার নবীজির নেমের দান সেদিন প্রকাশ হইল ভাই। এই গানটা আমার কেন, ওই যে আমাকে প্রশ্ন করলেন ঈদে গাদিরে খুমে যে বেলায়নটা পেয়েছে হযরত আলী, আসলে কি মূলত এখানে ওইখানকার ঘটনাটা আপনাকে জানানোর জন্য, বোঝানোর জন্যই আমার এই গান। আমি সচরাচর এই গান আমি গাইও না, কথার পিছনে যেই গানটা আসে, আমি মানুষটা ছোট, আমি চেষ্টা করি ওই গানটা দিয়ে মানুষকে বোঝানোর জন্য। আমি ইচ্ছে করলে বেলায়েতের অনেক গান গাইতে পারতাম, কিন্তু না, আগে বুঝতে হবে আমার প্রতিপক্ষ শিল্পী আমাকে প্রশ্ন করছে কই, আমার এখন কি গান দিয়ে তাকে বুঝাইতে হবে। আমি যদি গান দিয়ে যদি অর্ধেক প্রশ্নের জবাব দিয়ে দিতে পারি আর বাকি অর্ধেক বললেই মূলত আমার পালাটা ছোট হয়ে আসে। আর মৌখিক যদি আমি ঘটনা বলতে যাই অনেক সময় পালাটা বড় হয়ে যায়, মানুষ একটু আমাদের প্রতি বিরক্ত হয়। এজন্য আপনি আমার গানটা একটু বুঝে নিবেন। ওই যে বলছেন এটা কি অরিজিনাল, কাপড়ের ভেষ্টনী দিয়ে উটের উপরে বসিয়ে ওইখানে যে বেলায়েত দিল, এটা কি অরিজিনাল, অরিজিনাল নাকি এটা ডুপ্লি, এটা কি? আপনি বৈশা বৈশা একটু গানটা লক্ষ্য করেন। আর দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই দয়ার নবী রে, মাওলা দিল দিশা করে কাদিরে, মাওলা দিল দিশা করে কাদিরে। আল্লাহর কোরআন নাজিল শেষ হইল যেদিন আমার নবীজির নেমের দিন প্রকাশ হইল সেদিন। এবার দ্বার খুলিয়া চাবি দিল, দ্বার খুলিয়া চাবি দিল, দ্বার খুলিয়া চাবি দিল শেরে খোদারে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, শুনো ঈদে গাদিরে। সালাম জানাই, দুরুদ সালাম জানাই দয়ার নবী রে, মাওলা দিল দিশা করে ঈদে কাদিরে। নবীজির এলেমের শহরে যাইতে আমার মন, গাদিরে খুমে হইল নিগুম এক বাসর। ওরে গাদিরে ঘুমে হইল নিগুমে বাসর, ওরে গাদিরে ঘুমে হইল নিগুমে বাসর। নবীজির এলেমের শহরে যাইতে আমার মন, গাদিরে খুমে হইল নিগুম এক বাসর। ও আলী বাবুয়া বলে, ও আলী বাবুয়া বলে, ও আলী বাবুয়া বলে নবী গয় উচ্চ সুরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, হায় হায় ঈদে গাদিরে। ওরে দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই দয়ার নবী রে, মাওলা দিল দিশা করে ঈদে কাদিরে, মাওলা দিল দিশা করে ঈদে কাদিরে। মানবতায় পরিপূর্ণ ছিল রবের দিন, হযরত আলীর কাছে হস্তান্তর করিল সেদিন। ওরে হযরত আলীর কাছে হস্তান্তর করিল সেদিন, ওরে মাওলা আলীর কাছে হস্তান্তর করিল সেদিন। কবিল সরকার মানবতায় পরিপূর্ণ ছিল রবের দিন, হযরত আলীর কাছে হস্তান্তর করিল সেদিন। এবার লাখো স্বাগতমে জানাই, লাখো স্বাগতম জানাই, লাখো স্বাগতমে জানাই মাওলা আলী রে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, দেখো ঈদে গাদিরে। ওরে দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই দয়াল নবী রে, মাওলা দিল দিশা
রব বিয়াতের তার তুমি আলীর গায়ে লাগাও ওরে রব বিয়াতের তার তুমি আলীর গায়ে লাগাও ওরে রব বিয়াতের তার তুমি আলীর গায়ে লাগাও এই আল্লাহ কই দোস্ত তুমি আমার কথা লো রব বিয়াতের তার তুমি আলীর গায়ে লাগাও আমারে না খুঁজিয়া যেন আমারে না খুঁজিয়া যেন আমায় না খুঁজা যেন খুঁজে আলি রে মাওলার বিষে করে ঈদে গাদি রে হায় হায় ঈদে গাদি রে ওরে দুরুদ সালাম জানাই দুরুদ সালাম জানাই দয়াল নবী রে ওরে মাওলা বিশে করে ঈদে গাদি রে ওরে সরকার রশিদ বলে আমি হইলাম কেমন মুসলমান 60 বছরে হয় নাই জানা মাওলা আলীর শান ওরে 60 বছরে হয় নাই জানা মাওলা আলীর শান ওরে 60 বছরে হয় নাই আমার মাওলা আলীর শান ওরে সরকার রশিদ বলে আমি হইলাম কেমন মুসলমান 60 বছর জানা হয় নাই মাওলা আলীর শান আমি কি হইলাম মুসলমান আমি কি হইলাম মুসলমান আমি কি হইলাম মুসলমান কও দেখি মোরে মাওলার পিছে করে ঈদে গাদি রে হায় হায় ঈদে গাদি রে ওরে মাওলার বিষে করে ঈদে গাদি রে ওরে মাওলার ঈদে গাদি রে ছোট এ গানটা আব্দুর রশিদ সরকার সাহেবের লেখা তিনি তার গানের ভাষায় বলেছেন সরকার রশিদ বলে আমি হইলাম কেমন মুসলমান 60 বছরেও হয় নাই জানা মাওলা আলীর শান আরে হ্যাঁ মাওলা আলী যে সামান্য নয় আরে যাদের কাছ থেকেই আমরা এই তরিকা পেয়েছি যিনি বেলায়েতের বাদশা আরে যার কাছেই বেলায়েতের মূল তবে চাবিকাঠি এরপরে আসছে আমাদের পিরানেপি দস্তগীর বরফে আব্দুল কাদের জিলানী আমার খাজা বাবা তরিকা মতে আমাদের এই বাংলাদেশে পৃথিবীতে অনেক জায়গায় অনেক অলিয়া উলিয়া সাহিত্য আসছে কিন্তু এই বেলায়েতের মূলই হচ্ছে হযরত আলী হযরত আলীকে চিনতে হবে তাই রশিদ সরকার বলে আমি কেমন মুসলমান হইলাম এই 60 বছরও চিনলাম না মাওলার শান মাওলা আলীর যে শান সেটা চিনল না কত বড় একটা কথা দেখছেন এটার অনেক বড় হাকিকত আমার ভাই বললেন তাহলে হযরত আলী মূল বেলায়েতটা কোথায় পেল বাবা নবী হলো আমার আখেরি নবী পর্যন্ত আদম নবী থেকে আখেরি নবী পর্যন্ত 313 জন নবী পয়গাম্বর হলো 1,24,000 এর ভিতরে কোন নবী অলি আউলিয়া কারো জীবনীতে পাবেন না যে তার জন্মটা কাবা ঘরে হইছে আছে এমন কোন জীবনী না না পাওয়া যাবে যাবে না একমাত্র আমার হযরত আলী যিনি একমাত্র এই কাবা ঘরের ভিতরেই জন্ম নিয়েছে জন্মগ্রহণ করেছেন সুবহানাল্লাহ সহি কথা অস্বীকার করা যাবে না হযরত আলী যার মা হচ্ছে ফাতেমা বিনতে আসাদ মা হযরত আলীকে গর্ভে ধরেছেন হযরত আলী গর্ভে
মা বলে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার দুনিয়াতে আসার আর তো বেশি দিন নাই। আমি এই ফাঁকে আমি একটু কাবা ঘরটা একটু জিয়ারত করে আসি। চলে গেলেন কাবা ঘরে, কাবা ঘর দেখার জন্য, আল্লাহর কাছে তার সন্তানের জন্য দোয়া করার জন্য, তার সন্তান যেন ভালো থাকে, ভালোভাবে যেন দুনিয়াতে আসে। আল্লাহর হুকুমে ফাতেমা বিনতে আসাদ যখন কাবা ঘরের সামনে গেলেন, মা লক্ষ্য করে দেখে মায়ের হঠাৎ করে প্রসব বেদনা উঠে গেছে। মা বলে, হে আল্লাহ, আমি তোমার ঘর জিয়ারত করার জন্য আসছি, তওয়াফ করার জন্য আসছি, আর এই সময় আমার প্রসব বেদনা উঠে গেল। আমি এই সন্তানকে কোথায় ভূমিষ্ঠ করব? আমি কোথায় আমার সন্তানকে নিয়ে আমি একটু জায়গা পাবো যেখানে আমার সন্তানকে আমি এই দুনিয়াতে আনতে পারবো? আমি এমন সময় আসলাম, আর এমন সময় আমার সাথে এই ঘটনা। হে মালিক, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে জায়গা দেখাও, পথ দেখাও। আল্লাহর হুকুমে মায়ের ফরিয়াদে কাবা ঘরের যে দরজাটা খুলে গেল। কি বাবা, নবী খবর পাইয়া চলে গেল দৌড়াইয়া হযরত আলীকে দেখার জন্য। তার ভাই হইছে, গিয়া দেখে হযরত আলী দুধ পান করে না, মার দিকে চায় না। খুশি মনে আমার দয়াল নবী হযরত আলীকে কোলে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম সেদিন হযরত আলী চোখ মেলে আমার দিনের নবীর চেহারা মোবারক দেখেছেন। সুবহানাল্লাহ। ও বাবা, সন্তান কাকে দেখে? মাকে দেখে না? মা কাকে দেখে? সন্তানকে দেখে। সন্তান কার দুধ পান করে? সর্বপ্রথম মায়ের দুধ পান করে। কিন্তু হযরত আলীর বেলায় সেটা হয় নাই। হযরত আলীকে যখন দিনের নবী কোলে নিল, কোলে নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম হযরত আলী আমার দয়াল নবীর চেহারা মোবারক দেখেছিল। আমার নবী লক্ষ্য করে দেখে যেই হযরত আলী মুখ খুলে না, হযরত আলী মুখ খুলে দিল, সে কেমন জানি সন্তান যেমন দুধ পান করতে চায় মুখ খুলে, ঠিক হযরত আলী তেমন জানি করে, দুধ পান সে করতে চায়। আমার দিনের নবী বুঝতে পেরে আমার দয়াল নবীর যেই জিহ্বা মোবারক ছিল, সেই জিহ্বা মোবারকটা হযরত আলীর মুখে প্রবেশ করাইলেন। আর হযরত আলী মায়ের দুধ যেভাবে পান করে একটা সন্তান, ঠিক ওই জিহ্বা মোবারকটা সে দুধের মতো চুষে চুষে খাইলো। আর দয়াল নবীর জিহ্বা মোবারক থেকে লালা মোবারক গুলো সেদিন প্রবাহিত হলো। এই হবিল ভাই, এই যে ওই যে লালা মোবারক গুলা যে খাইলো চুইসা চুইসা, ওই দিনই হযরত আলী বেলায়াত হাসিল করে লাইল। সুবহানাল্লাহ। একেবারেই আমি মূল থেকে আমি কথাটা বলার জন্য চেষ্টা করলাম। আরো অনেক ঘটনা আছে, সেদিকে আর আমি আগাইলাম না। এখন আপনার কথা, তাহলে ঈদে গাদিরে, হ্যাঁ ঈদে গাদিরে এটা মাওলা ইয়াতি দেওয়া হয়েছে, এটা প্রকাশ করা হয়েছে। আর ওই যেখানে আমার কাবা ঘরে হযরত আলী জন্ম নিল, সেদিনই মূলত বেলায়তটা হাসিল করছে। এ হলো আপনার কথা। চেষ্টা করেছি গান এবং কথা এই দুইটা দিয়ে আপনার প্রশ্নের সমাধান করার জন্য চেষ্টা করছি। আর দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই দয়াল নবী রে, মাওলা দিয়া বিশাল গাই দে গাদিরে, ওরে মাওলা দিয়া গাই দে গাদিরে। নবীর এলেমের শহরে যাইতে আমার মন, গাদিরে ঘুমে হইল নিগুম এক বাসন। দেখো গাদিরে ঘুমে হইল নিগুম এক বাসন, ওরে গাদিরে ঘুমে হইল নিগুম এক বাসন। নবীজির এলেমের শহরে যাইতে আমার মন, গাদিরে ঘুমে হইল নিগুম এক বাসন। এবার ওয়া আলী বাবুয়া বলে, আলী বাবুয়া বলে, ওয়া আলী বাবুয়া বলে কয় উচ্চ সুরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, শুনো ঈদে গাদিরে। ওরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, ওরে মাওলার
প্রশ্ন, বেলায়েত সৃষ্টি কোথায় থেকে কোন জায়গায় কোথায় রাখলো? এখানে কি আর কিছু ছিল? হ্যাঁ, এর পাশাপাশি ছিল সৃষ্টিতে। আপনি প্রশ্ন করছেন বেলায়েত যখন সৃষ্টিতে আমার আল্লাহ সৃষ্টি করে, এটা কোথায় রেখেছিল? সৃষ্টি জগৎ থেকে পালা চলতেছে হইল মোটামুটি 2-3 আসর, আর আমারে প্রশ্ন নিয়ে ঠেকাইছে কই? মানে হ্যাঁ সামনে যাইব না, হ্যাঁ খালি পিছের দিকে যায়। এই রাত্র যত গভীর হইব পালা তত সামনের দিকে যাইব, আর আপনি দেই যে খালি পিছের দিকে যান। ব্যাপারটা কি? তাই তো কথা। আমি গান গাইছিলাম না, শুনেন নাই? ওইখানেই আমার কথা ছিল। আপনি যদি একটু গত আসরে গানটা যদি পালার গানটা যদি মন দিয়ে যদি শুনতেন, তাহলে পুনরায় আমার এই প্রশ্ন আর করা লাগতো না। বেলায়েত হয় খোদাই শক্তি, সিনাইলেন জানে বলে মুর্শিদের দরবারে পাবি মুর্শিদের দরবারে। বেলায়েত খোদাই শক্তি, তাহলে আল্লাহ সৃষ্টি করে কোথায় রাখলো? পাশে কি আর কিছু ছিল? হ্যাঁ ছিল। আল্লাহ সর্বপ্রথম আল্লাহ থেকে মুহাম্মদী নূর সৃষ্টি করে। এই মুহাম্মদী নূর 70,000 বছর আল্লাহর জিকির করলো। আল্লাহর জিকির করতে 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 আল্লাহকে যখন সন্তুষ্ট করলো, আল্লাহ সন্তুষ্ট হইয়া ওই নবীকে, ওই নূরকে পৃষ্ঠ মোবারকে দিল কি? মোহরে নবুয়ত। আর পক্ষ দেশে দিয়া দিল আজকে যে বেলায়েতটা গাইতেছি, এই বেলায়েত। ছোট কথা আপনারা বুঝেন তো? আল্লাহ সর্বপ্রথমে মুহাম্মদী নূরকে সৃষ্টি করে তার হইতে। এই মুহাম্মদী নূর 70,000 বছর জিকির করে, তার নামের জিকির, তার প্রশংসা। ওই প্রশংসায় আমার আল্লাহ খুশি হইয়া যখন আমার নবী যখন আকার ধরলেন, ওই নবীর কর্মে খুশি হইয়া, নবীর প্রতি সন্তুষ্ট হইয়া এই বেলায়েতটা দিয়ে দিল পক্ষ দেশে। যার কারণে একটা মুশকিলে পড়ছি, জায়দার মাইক দিয়ে কওয়ার মতো না। জালার উপরে যদি জ্বালা হয়, শেরের উপরে যদি শোয়াশের হয়, তয় আর কিন্তু মানুষ বাঁচে না। আমার ঘরে জাহালা স্টেজে যাও, কিছু করার নাই। যেখানে কথাই ছিলাম, কথা একটু ভেগাত ঘটলে আর কথার মানে যে মূল যে একটা স্পিড, এটা আর আমার থাকে না। কার কেমন হয় সেটা আমি জানি না, কিন্তু আমার থাকে না। খুশি হইয়া বক্ষ দেশ, এই বুকে যেটা আমার নবীর বক্ষ দেশে ছিল, এই বেলায়েত আর নবীর পৃষ্ঠ দেশে ছিল মোহরের নবুয়ত। দেখেন বেলায়েতটা হইল সামনে, আর মোহরের নবুয়তটা কোথায়? পৃষ্ঠ মোবারক। এখান থেকে আমার প্রশ্ন, খালি জবাব আমার থেকে নিবেন যে তা না, আপনিও জবাব দেওয়া লাগবো। আচ্ছা বাবা, মানুষে বলে মোহরের নবুয়তটা হচ্ছে মূল্যবান সম্পদ। কি? কোরআন শরীফ, যেটা থেকে আমরা মুসলমান মুক্তির লাভ করি, মুক্তির পথ যেটা, সেটা হচ্ছে কি? কোরআন। কোরআন। ইসলাম বলে এই কোরআনকে বুকে রাখবেন না পিঠে রাখবেন? বুকে। বুকে রাখবেন। টাকা পয়সা বর্তমান যুগে এটা অনেক বড় একটা সম্পদ। এজন্য যে বেড়া শার্ট বানায়, হ্যাঁ কিন্তু সামনে দিয়ে কি পকেটে রাখে, পকেটও কিন্তু বানায়। এই যে আমার ভাই রেখে দিছে, তাই তো পকেটে টাকা আছে, পয়সা আছে, হিয়া আছে। আবার বেশি বেশি টাকা হইলে সামনে রাখে, এই জায়গায় রাখে। এই যে ভাই কইতাছে, তাহলে মূল্যবান সম্পদগুলো আমি জানি এইটা থাকে সামনে, কিন্তু মোহরে নবুয়ত আমি বেলায়েত গাইতেছি যে আমি এটা মোহরে নবুয়তটা ছোট কইরা দেখব না, এমন শিক্ষা আমার বাবা মা, আমার মুর্শিদ আমাকে দেয় নাই। আমি মোহরে নবুয়তকে শ্রদ্ধা করি, কারণ যেই মোহরে নবুয়ত দেখা অনেক মানুষই জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার কথা হইল, এই মোহরে নবুয়ত বক্ষ দেশে না দিয়া আমার আল্লাহ পৃষ্ঠ মোবারকে দিল কেন? এই একটা আপনার কাছে আমার পেশ। একটু হাকিকত শুনে যাইবেন, ডাইনি বামে যাইয়া শেষ করে দিয়েন না। আমি আপনার ছোট বোন, আমারে না দিলে আপনি দিবেন কারে, আর আমারে দিলে এরা মোটামুটি পাইয়া যাইব। এই পর্যন্ত বলা কবা হইয়া গেল শেষ, আরো একটা কথাই আছে বলিব বিশেষ, বলিব বিশেষ রে, বলিব বিশেষ। প্রশ্ন করছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না।
দয়াল নবী আল্লাহর কাছে তিনটা জিনিস চাইছিল, একটা দিল, দুইটা কি দিলেন না। দিলেন না। জবাব দিছেন, আমি বলবো না জবাব হয় নাই, কারণ আমি একটা মানুষকে মঞ্চে কখনো ছোট করতে শিখি নাই। তবে হ্যাঁ, যে আমার সাথে পায়ে পা দিয়া ঝগড়া করতে চায় আমি তার ছাড়ি না। যে পায়ে পা দিয়া ঝগড়া করতে চায় আমি তারে ছাড়ি না। কিন্তু আপনি আমার বড়, আপনি আমার সিনিয়র, আপনি কথার জবাব খুব সুন্দর দিয়েছেন। এখন আমরা শিল্পী হয়ে যদি কথার কাউন্টার যদি না ধরি, তাহলে যারা মূলত গান শুনতেছে এরা বলবো যে পুতুল দেওয়ান এই দিক দিয়ে হবিল সরকারের ছাড় দিছে, হবিল সরকারও পুতুল দেওয়ান এই দিক দিয়া ছাড় দিছে। এই যে মানুষের যে একটা মনের ভিতরে এই প্যাস ঝামেলা, এটা আমি রাখতে চাই না। কি আল্লাহ দুইটা জিনিস আমার দয়াল নবীকে দিলেন না, আপনি বললেন একটা হইল হায়াত, বলছে না? হায়াত তো বুঝেন, মানে নবী নিজের জন্য হোক তার উম্মতের জন্য হোক আল্লাহর কাছে হায়াত চাইলেন। আল্লাহ কি দেয় নাই? কাকে দেয় নাই? তার নবীকে দেয় নাই। আল্লাহ আরেকটা চাইলেন কি, আমার নবী আরেকটা চাইলেন কি, মরা মানুষকে যেন জিন্দা করতে পারে। এটাও আমার আল্লাহ নবীকে দেন নাই। আচ্ছা, কথা মানে বলতে মনে চায় আবার চাইও না। হ্যাঁ, বইলে ফেলান, বইলে ফেলান, সারাসারি নাই। আচ্ছা ছোট, আচ্ছা আপনি বললেন যে নবীর খাতিরে আল্লাহ সবকিছু করিতে পারে, এমন একটা গান গাইছে না? আচ্ছা, তাইলে এই জায়গায় নবী হায়াত চাইলো, মরা মানুষ জিন্দা করার জন্য চাইলো, আল্লাহ আমার নবীরে দিল না। আর এদিক দিয়ে যদি আমার খাজা বাবার জীবনী যদি একটু পড়ি, একটু লক্ষ্য করেন, আমার খাজা বাবার ছেলে পোলা মানুষের লাথি দিয়া জিন্দা করে লাইছে। জীবনীতে আছে না? খাজা বাবার দরবারে মা গিয়েছিল সন্তানকে নিয়া, দাফন কাফন করবে, সন্তান মারা গেছে। আমার খাজা বাবা বলে, এখন তো আজানের সময় হয়ে গেছে, নামাজ পড়বো, আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পর তোমার ছেলের দাফন কাফন জানাজা আমি নিজ হাতে করব। খাজা বাবা মসজিদের সামনে মারে আর সন্তানের, যে সন্তান মইরা গেছে রাইখা গেছে, আর খাজা বাবার পোলা আইছে আরেক দিক দিয়া, কয় মা আপনি কান্না করেন কেন? বলে বাবা আমার একটাই সন্তান, আমি সন্তানের উপরে নির্ভর করে আমি বেঁচে ছিলাম, আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে। মা বলে ডাক দেওয়ার মতো কোনো সন্তান নাই, আমার সন্তানটা যদি জিন্দা হয়ে যাইতো। খাজা বাবার ছেলে বলে, সন্তান জিন্দা করা লাগবো? এই উঠ উঠ, মা কান্দে, উঠ জিন্দা হয়ে যা। সন্তান জিন্দা হয়ে গেছে, সুবহানাল্লাহ। যে সন্তানের জন্য খাজা বাবার দরবারের সামনে হ্যাঁ কবর করা হয়েছে, এখনো কবরটা আছে, আমি নিজ চোখে দেখে আসছি। কিন্তু সন্তানের জন্য কবর করা হয়েছে, হ্যাঁ সন্তান মারা গেছে কবরে রাখবে, কিন্তু সেই সন্তানটা কি জিন্দা কইরা দিছে কে? আমার খাজা বাবার পোলায়। তাহলে খাজা বাবার পোলা যদি মরারে যদি জিন্দা করতে পারে, আর নবী যদি আল্লাহর কাছে কয় আমি মরা মানুষ জিন্দা করবো, তাহলে আল্লাহ কি নবীর কথা রাখবো না? কি এটাই আপনার কাছে আমার কথা। বড় পীর 12 বছরের মরা, আপনারা জানেন নদী দিয়া বরযাত্রী যায়, এই বরযাত্রীর নদীতেই ডুবে মারা গেল। মা সন্তানের আশায় বসে থাকে ওই দাজলা নদীর পারে, কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলছে। বড় পীর একদিন ওই পথ দিয়ে যায়, দেখে মা কাঁদে। মা তুমি কেন কাঁদো? বলে বাবা 12 বছর আগে সন্তান বিবাহ করতে গেছে নদীর ওই পারে, এই নদীতেই সন্তান ডুবে মরছে, আজও পর্যন্ত সন্তানের মুখ দেখি নাই। আমি আশা করি আমার সন্তান একদিন ফিরে আসবে। ও বড় পীর তোমার নামে তো অনেক কিছু শুনছি, তুমি মরারে জিন্দা করতে পারো, জিন্দারে মরা করতে পারো। বড় পীর তুমি দুঃখী মায়ের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো, করে আমার সন্তান আমার কোলে ফিরিয়ে দাও। সেদিন আমার বড় পীর
আল্লাহর কাছে ফরিয়াদ করে সেই 12 বছরের মরা যাত্রী সহকারে, মানে বরযাত্রী নৌকা দিয়ে যারা গেছে এদের সবাইকে জিন্দা করছে। সুবহানাল্লাহ। এগুলাকে মিথ্যা কথা বাবা? আরে এগুলা জীবনের কথা, এগুলা সত্য কথা। হ্যাঁ, তাইলে আমার নবী পারে না, এটা কি মানা যায়? হ্যাঁ, আবার এদিক দিয়ে আসেন। হায়াত হায়াত দিয়া দিছে বড় পীরের আরেক ঘটনা। বড় পীর তখন ছোট, মায় মুখ তবে পাঠাইছে আরবি শিক্ষা গ্রহণ করার জন্য। এই আপনারা শুনেন, কাজে লাগবো, এনাতাজের বেশি কাজে লাগবো। আমি চাই এনাতাজ যেন বড় একটা বয়াতি হইতে পারে। দোয়া করি আল্লাহ। কি দরকার আছে না? আছে পালা গান গাইবো, বাবার নাম রাখবো, বংশের মুখ যেন আর উজ্জ্বল করতে পারে। আপনার দরকার আছে, আপনি শুনেন। বড় পীর তখন ছোট, মুখ তবে পড়ার জন্য মাই দিয়ে আসছে। হুজুরে বড় পীরকে যখন আলিফ বাতা পড়তে বলে, বড় পীর শুরু করছে তো করছে একেবারেই 18 পারা সে মুখস্থ। সেদিন তার হুজুরকে বলছিল, হুজুর চিন্তা করে যেই ছেলে জীবনে মুখ তবে আসে নাই, জীবনে যাকে দেখি নাই, এই ছোট্ট বাচ্চা সে আলিফ বাতা থেকে শুরু করে একেবারে 18 পারা পর্যন্ত সে মুখস্থ বলে, সে কোনো সাধারণ সন্তান না। এবার কেমন সন্তান জানার জন্য ওই তার যে উস্তাদ তার সাথে কইরা নিয়ে যাইতেছে বাড়ির দিকে, মায়ের কাছে জিগাইব। আর মায় দূর থেকে দেখে মুক্তবের হুজুর বড় পীরের হাতে ধইরা বাড়ির দিকে আসে। মাই কয়, নিশ্চয় বড় পীর হুজুরের সাথে কোনো বেয়াদবি করছে, যার কারণে আমার কাছে বিচার নিয়ে আহে। আজকে বড় পীরের রেহা নাই। মা কি করলেন, একটা হাতে লাঠি নিয়া বড় পীরকে ধাওয়ানি দিলেন। বড় পীরের কথা না শুইনা বড় পীর দৌড়তে 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 এক কবরস্থানের উপর দিয়ে হাইটা যায়। আর বড় পীরের পায়ের স্পর্শে ওই কবরস্থানে যত মুর্দা ছিল সকল মুর্দা জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় পীর পিছন দিয়ে দেখে সকল মুর্দা দাঁড়িয়ে গেছে। বড় পীর হুকুম দিলেন, এই তোমরা সবাই যার যার জায়গায় চলে যাও। সবাই চলে গেল, শুধু একজন দাঁড়াইয়া রয়েছে। বড় পীর কয়, কে তুমি যাও না? কে? কয়, না বড় পীর, ওই জায়গায় একবার যাইয়া দেখছি, যেই কষ্ট, যেই আযাব, যেই যন্ত্রণা গুরজ লইয়া যেভাবে মারে, আমি আর ওই কবরে যাইতে চাই না। আপনি দোয়া করেন আমি যেন আপনার গোলামি করতে পারি, আমি যেন বেঁচে থাকি। বড় পীর বলে, বাইসা থাকবা, গোলামি করবা, যাও, তোমারে কাল কিয়ামত পর্যন্ত আমি হায়াত দিয়ে দিলাম। জীবনীতে যার নাম আসছে শেখ জামানিল্লাহ। তাইলে বড় পীরের দোয়ায় আজান দিচ্ছে। কি কয় আজান? হ্যাঁ, এশার আজান দি কত বাজে? আচ্ছা, আপনারা এটি বন্ধ রাখেন, আমি শেষ করে দেই। তাহলে যেই বড় পীরের দোয়ায় মানুষ হায়াত পায়, তাহলে আমার নবী আল্লাহর কাছে কি হায়াত চাইছে, ওই নবীরে কে দিব না? দিব দিব। কি বাবা? আল্লাহর দোস্ত কে? আমার নবী। বেয়াদবি মাফ করবেন, আমি বেলায়েত গাইতেছি, আমি আমার বেলায়েতটাকে আমি ছোট করি না। শত শত অলিয়া উলিয়ার পশম যদি একসাথে করেন, আমার নবীর একটা পশমের কি সমান হবে? সমান হবে না। আমি পালা গাইতেছি বেলায়েত, আমার কথাটা অনেকে মনে করতে পারেন যে পুতুল দেওয়ান বেলায়েত নিয়ে এটা আবার কোন কথা কয়। না, আমি যেটা সত্য আমি সেটা বলে যাব। আমি অলি আল্লাহর পক্ষে, আমি ভালোবাসি। তবে যেই নবীর খাতিরে এত কিছু আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করলো, দিল, তাহলে সেই নবী হায়াত চাইছে, হায়াত দিব না? মরা মানুষে জিন্দা করতে চাইছে, ওইটা দিব না? এইটা কি হবিল ভাই মানা যায়? এটা মানা যায় না। জবাব আপনার ভালো, এটা যদি না কইতেন আমি পেস্টি ধরতে পারতাম না। এরপরে দেখি আপনি কি বলেন। আমি এই জায়গায় শেষ করলাম। আজানের পরে আবার পালা নিয়ে খালামু। একবার আমার পালা শেষ, খালি একটা গান গামু, আবার আপনারা জমাইয়া দিমু, সমস্যা নাই। এই পর্যন্ত পালাইতে দিলাম, আপনাদের জন্য ভালো হয়েছে। ক্যামেরাতে যারা আছেন আপনাদের জন্য ভালো হয়েছে, পরে আবার দাঁড়াবো। ধন্যবাদ। করেছিলেন একটা গিট্টু লাগাইছে, মানে একটা রশি যদি সুন্দর সুষ্ঠু যদি রশিটা থাকে, তাহলে এই রশিটা কিন্তু একটা কাজের রশি।
তখন এটার মধ্যে যদি একটা গিট্টু লাগে তাহলে কিন্তু যে যে কাজের জন্য রশিটা বানাইছে এই কাজটাই কিন্তু শেষ। তে পুতুল দেওয়ান আমারে একটা গিট্টু দিছে। হ্যাঁ, গিট্টু দিছে কেমন? আমি বলছিলাম যে হায়াত মৌত নবীজিকে দেয় নাই, এর মধ্যে একটা জিনিস দিছে যে আপনি সাপায়াতের কান্ডারি। কয় এইগুলি যদি না দেয় তাহলে এগুলি কেন দিল না? উনি তো প্রিয় দুস্থ, আল্লাহর প্রেরিত হাবিব, আল্লাহর প্রেরিত পুরুষ, ওনাকে এগুলি কেন দিল না? একজন অলি যদি মরা মানুষ জিন্দা করতে পারে আর তার হায়াত একজন মানুষের হায়াত কিয়ামত পর্যন্ত দিতে পারে, তাহলে এইগুলি করলো না কেন? লিখিয়া নবীজিকে দিল না কেন? আসতে আমি আগে একটা কথা বলছিলাম ভাই সকল, আগে কিন্তু একটা কথা বলছিলাম যে আপনি ইচ্ছা করলে, মানে আল্লাহ বলছিল যে আপনি ইচ্ছা করলে ঠিকই পারবেন, হায়াতও দিতে পারবেন, হ্যাঁ মানুষ মৃত্যু হবে না, এটাও আপনি ইচ্ছা করলে পারবেন, কিন্তু দেওয়া যাবে না। এটা কোনটা দিছে না? অনুমতি দিছে না, অনুমতি, অর্ডার। কারণ অর্ডারটা কেন দেয় নাই? যেমন তুমি বলছো যে খোদাই শক্তি, বেলায়েত, এই বেলায়েতের অলিয়া উলিয়া যারা আছে তাদেরকে কিছুক্ষণের জন্য অলৌকিক একটা পাওয়ার দেয়া দিছে। অলৌকিক শব্দের অর্থ হইল কারামত। এই কারামতি শক্তিটা কিছুক্ষণের সময়ের জন্য দেয়া দিছে। এটা কেন দিছে? আর অলিয়া উলিয়ারা এই কাজটা কেন করত? এই কাজটা করত এই কারণেই, যদি কিছু জালালি শক্তি যদি না দেখায় তাহলে বেলায়েতটাকে মানুষ বিশ্বাস করবে না। আচ্ছা, এখন আপনারা একটু বলেন তো, নবীকে কারা কারা বিশ্বাস করেন? একটু হাত তুলে দেখান তো সবাই। এর নবী তো কোনো কেরামতি দেখাইলো না, নবী তো কোনো অলৌকিক শক্তি দেখাইলো না, কিন্তু কেন দেখায় নাই এটারও কারণ আছে। পুতুল দেওয়ান শোনো, তুমি মঈনটের একজন পীর সাহেব ছিল, এটা আমরা এলাকার একটা ঘটনা বলতেছি। এই মঈনটের একজন পীর সাহেব গেছে, তখন হঠাৎ করে তার জালালি শক্তি আইসা গেছে। তখন সকল ভক্তরা রে কইতাছে, কয় মানে ঘরের ভিতরে যারা আসিল, কয় এই তোমরা কার কি লাগবো? তখন সবাই ছায়া ছায়া নিতাছে। তখন যে যতটুক চাইতাছে তারে ততটুকুই দিতাছে। আর একজন ভক্ত সে বইসা রইছে, কোনো কথা বলে না। তখন বলে, পীর সাহেবে বলতেছে, কিরে সবাই সব কিছু নিল, তাইলে তুই তো কিছু নিলে না। আমি চাইতাম না, আমনের যেটা ভাল লাগে এটা দিই। তখন বলছে যে তুই যেহেতু চাইছস না, তাইলে তোরে তো বড়টাই দেওয়া লাগে, যা তোরে কয়ে দিলাম, তুই একটা মোরা ভালো করতে পারবি। পাইছে নি বাক্কি? বাক্কি পাইছে। যে ব্যক্তিকে এই বাক্যিটা দিছে এই ব্যক্তি আল্লাহর কি রহমত এক জায়গায় যায় বেড়াইতে। তখন বেড়ানি যাওয়ার সময় কি করছে, এক বেডের একটা খাসি মারা গেছে। এই যে খাসিটা যে মারা গেল, তখন মহিলাটা বৈশা বৈশা কাঁদতেছে যে আমার একটা মাত্র খাসি, আর কোনো সম্বল নাই, এই খাসিটা মারা গেছে। কয় তোর পেটে এটা 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 মরছে না, এটা উঠবো। খাসিটারে কি করছে, লাথি মারছে। লাথি মারতেই কাশি ব্যয় ব্যয় করে দৌড়ছে। পরের দিন দেখেন, এই যে কেরামতি কিন্তু দেখাই আলছে, অলৌকিক শক্তি কিন্তু দেখাইছে, কিন্তু যে দেখাইছে তারে তো মোরা ভালো করণের কথা বলছিল একটা, যে তুই যে কোনো একটা মোরা তুই ভালো করতে পারবে। পরের দিনেই 2 দিন পরেই বাড়িতে আইসা দেখে যে তার ছেলেরে খুবাইয়া একেবারে খন্ড খন্ড করিয়াছে। এই যে ছেলেরা লাইতে আছে, এটা তোর ভালো হয় না। এটা হইলো আমাদের এলাকার একটা ঘটনা বললাম আর কি। বেশি অলৌকিকে আবার সমস্যা, বেশি কেরামতিতে আবার সমস্যা।
হাসান এবং হুসাইন পানির জন্যে নবীর বংশ শহীদ হইছে কেন? হাসান এবং হুসাইন আজকে যে উপলব্ধি করে গান, এই হাসান হুসাইন পানির জন্য ধ্বংস হওয়া লাগে, কারণটা কি? হাসান হুসাইন যদি বলতো যে পুরাক নদী তুমি যেখানেই আছো আমার কাছে তুমি আসো, কি পুরাক নদী কি যাইতে পারতো না? যাইতো। আর বললে কি বলতে পারতো না? কিন্তু বলে নাই কেন? কারণ বললে এগুলি, কারণ তারা তো হইল পাক পাঞ্জাতনের একজন, সবাইকে সব কিছু দেখাইতে নাই। আর বেলায়েতটাকে রাসূলকে চিনার জন্য আমি কিন্তু বেলায়েতের একজন ফকির, আমার কিন্তু বংশগত কিন্তু ফকির, কিন্তু যদিও আমি বেলায়েতের ফকির, কিন্তু ফকির থাকলেও অভিনয়টা করতেছি নবুয়তে। এই কারণে এইটা ভাবব না যে তোমার কোথায় আমি বেলায়েতে চলে যাব আর তোমার কোথায় আমি বেলায়েতে যাব না, এইরকম কিন্তু বিষয়টা না। আমি একজন আগে থেকেই বেলায়েতের একজন ফকির। তো এই যে খাজা বাবা, এই যে হযরত বরপীর আব্দুল কাদের জিলানী, এই যে কুতুবে রাব্বানী, এই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই যে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি, তারা এত হায়াত দিতে জানে, মোরা ভালো করতে পারে, তাইলে তাদের যে আম্মা আব্বা আছে এখন পর্যন্ত আল্লাহর কাছে বললে কি বাসায় রাখতে পারলই না গো, রাখতে পারলই না। কিন্তু একটা কিছু দেখাইলেই যে কিছু হয়ে গেল গা, বিষয়টা কিন্তু এটা না। হ্যাঁ, শাহ সুলতান কমরউদ্দিন রুমি, শাহ আলী বাগদাদি, হযরত খাজা বাবা, তাদের ভক্তবৃন্দ যারা আছে তাদেরকে তোরাইতে পারবে। আর বিভিন্ন নবীরা, এই বিভিন্ন নবীদের উম্মতগণ যারা আছে তারা নবীদের উম্মতগণ তোরাইতে পারবে। কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা কিছু আছে, চামার মুচি সহ সবাইকে একসঙ্গে তোরাইতে পারবে আমার রাসূল যদি ইচ্ছা করে। উত্তর ভাইছো না? আরো দেন লাগবো, বাকি থাকলে কারো কইও। এয়ারপোর্ট পৃষ্ঠে কেন গেল? কয় আমরা এই যে এক ভাইয়ারে দেখাইছে যে এক ভাই পকেট রাখছে, শার্টের মধ্যে পকেট রাখছে, এই পকেটে টাকা আছে। হ্যাঁ টাকা আছে, ঠিক আছে, পকেটে টাকা আছে, ঠিক আছে, কিন্তু বেশি টে হইলে কিন্তু ভিসে দিই তো লাগবে, এটা কিন্তু এই পকেটে কামাইতো না। বেশি টাকা পয়সা হইলে এটা পিছন দিই তো লাগবো, একটা গুপ্ত জায়গায়, একটা গোপনীয় জায়গায় তৈতে হবে, যে টাকাটা যেটা মানুষ যাতে না দেখে। আর যদি সব টাকা যদি এই জেবের পকেটে যদি রাখে তাইলে এই গোড়ানা কারণে যাইবো আর মানুষ সুযোগ পাইলে হাত দিয়ে লই যাবো। কিন্তু এখন পৃষ্ঠে কেন গেল? এই পৃষ্ঠে যাওয়ার কারণটা হইল আল্লাহ যখন আল্লাহর জাতি নই, যে আমি আগে একটা গানে বলছিলাম যে নবীর প্রেমে মজনু কাদের গনি, তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি, যে রূপ চৈতন্য স্বরূপ, যার নয়নের লাগে যার রূপ, তারে না পাইলে পেরেশানি, তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি। 3,90,000 ধ্যান করে পাইলেন দিদার, অচেতন্য করেছিলেন শুনি, সাজিয়া ময়ূরী বেশে সাজরাতুল একিনে বসে বানাইলেন আদমের রুহানি, তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি। এখন আমি যদি বলতে যাই আল্লাহ হইল জাতি নূর, আল্লাহর জাতি নূর থেকে যখন মোহাম্মদী নূর সৃষ্টি করলেন, তখন সৃষ্টি করার পরে দিয়াই মোহাম্মদী নূর কি করছে? আল্লাহর কুদরতি পায়ে সেজদায় রত হয়ে গেছে। এই সেজদায় রত হয়ে যাইতেই তখন আল্লাহর যে জালালি যে পাওয়ারটা ছিল, এই পাওয়ারটা পড়ছে এই নূরের, মোহাম্মদী নূরের পৃষ্ঠের মধ্যে, যে কারণে নবুয়তের সিলমোহরটাও পৃষ্ঠেই দেয়া দিছে। আর তুমি যেটা বলছো যে বক্ক দিচ্ছে হচ্ছে বেলায়েত পুতুল, আমি তোমাকে, তুমি যে জবাব দিছো জবাব অত্যন্ত চমৎকার, কিন্তু এরপরেও এখন যেহেতু কাউন্টারে গেছো, কাউন্টার তো না করলে আমার হয় না। আমি বলছিলাম কি যে দেখো, আল্লাহ যখন বেলায় সৃষ্টি করলো, এই বেলায় সৃষ্টি করার পরে এই বেলায়েরটাকে কোন জায়গায় রেখেছিল। আর তুমি যে বলছো যে বক্ক দেশে বেলায়েত, এটা অনেক পরের ঘটনা, এটা অনেক পরের ঘটনা। কিন্তু তুমি জানো
আমার মনে হয় তুমি বুঝো, বুঝছো কিন্তু না বুঝার বান ধরতাছো। তে দয়া করে এটা তুমি কইরো না। আর আমি 20 মিনিটে কই, তুমি 1 ঘন্টায় কইবা। বোনরে জাগা মতো কথা কইলে 20 মিনিটই যথেষ্ট, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে না। মেইন বিষয়টা যদি আমি বলি না, 1 ঘন্টা বলতে হবে না, কারণ এত কিছু আর আবার মানে কিছু কিছু হয়তো লোকালয়ে বলবে না, কিন্তু কিছু কিছু পাবলিসিটির আয় চায় না, কারণ আমরা যা বলি সব কিছুই কিন্তু তারা জানে, কিন্তু এরপরে একটু আমোদ-প্রীতি করে আর কি। আমার কথাটা ছিল এই জায়গায় যে বেলায়েত সৃষ্টি করার পরে আল্লাহ কোথায় রেখেছিল, এর মধ্যে এই বেলায়েতের সঙ্গে কি আরো কিছু ছিল না ছিল না, যদি থাইকা থাকে তাহলে কি আসিল, আর যদি না থাইকা থাকে তাহলে যে জায়গাটার মধ্যে রাখছিল এই জায়গাটার কি নাম। তুমি জবাব দিছো, বেশ ভালো কথা, কিন্তু জবাবটা দিছো এটা অনেক পরের ঘটনা। যদি এই কৃপণতা যদি না করো তাহলে অরিজিনালটাই তুমি কইও। শেষ করলাম। এখন তোমার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন থাকবে। গিট্টু যেহেতু বাজাইছো আজকে গিট্টুর প্রশ্নই করবা। এই আনাতাস তুমিও শূন্য, যে যে প্রশ্ন আপনারা শুনছেন না আজকে এটা করবা। আচ্ছা তুমি একটু বলবা, যে দেশে তুমি কথা বলতেছো আমি আমারে কও যে আমি পিছনে পিছনে যাই, আরে পিছনে পিছনে তো কত হাজার হাজার প্রশ্ন ভরিয়া রইছে, এইটা আগে শেষ করো, শেষ করে এরপরে সামনের দিকে আগাও। তো পিছনে পিছনে কত কত গোপনীয় প্রশ্ন পইরা রইছে, এগুলি মানে বলার মতো কোনো ভাষা নাই। আবার পুতুল দেওয়ানে আমাকে কয় যে আপনি বেলায়েতের এই একজন মুর্শিদ ধইরা এরপরে আরেকটা ভাগ জাইনেলন গা। না, ভাগ জানতে কোনো মুর্শিদ ধরতে হয় না, ভাগ জানতে কোনো মুর্শিদ ধরতে হয় না। হ্যাঁ, ভাগ জানতে মুর্শিদ ধরতে হয়, বাঘের কোন ভাগ জানতে মুর্শিদ ধরতে হয়। যে 4টা ভাগ আছে বেলায়েতের, এই 4টা ভাগের ভেদ যদি জানতে যাও তাহলে মুর্শিদের প্রয়োজন। আর ভাগ জানলে কোনো মুর্শিদ লাগে না। দেখো এখন ইন্টারনেটে চার্জ দিলেই কত কিছু বাইরে যাই, ইন্টারনেটে চার্জ করলে কত কিছু বাইরে আসে। হাদিস কোরআন এমন কোনো জিনিস বাকি নাই যে এই জিনিসটা নাই। কিন্তু আবার কিছু কিছু প্রশ্ন আছে এগুলি গুগল কেনা গুগলের বাপের বিচাইলেও ফাইতা না। তা আমি বেলায়েত করি, অথবা বেলায়েতের একজন ভক্ত, অথবা বেলায়েতের একজন শিষ্য, অথবা আমাদের বংশগত ফকির। আমি কিন্তু ফকির নাম দিই না, কারণ এই ফকিরের গুণ আমার কাছে নাই। তবে আমি বেলায়েতকে আমি বিশ্বাস করি, আমি বেলায়েতের একজন মুর্শিদ ধরা মানুষ। আমি অবশ্যই যদিও হয়তো নবুয়ত গাইতাছি, কিন্তু আমি অরিজিনালি আমি বেলায়েতের একজন লোক। তবে তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি একটু বলবা কথাটা শুনো খেয়াল করিয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন এই যে বলছো যে হযরত আলীকে প্রকাশ করছে বেলায়েত অথবা মৌলায়েত দান করছে, আমি পুতুল দেওয়ান রে চিনি না, তুমি পুতুল দেওয়ান রে চিনাইছে, আমি আমি হবিল রে চিনো না, আমি হবিল সরকারকে চিনাইছে। এটা হলো পরিচয়পত্র প্রকাশ করাইছে যে আজকে থেকে আমি যার মাওলা, আলী তার মাওলা। আজকে থেকে আমি যদি হই জ্ঞানের শহর, হযরত আলী হচ্ছে সেই জ্ঞানের দরজা। এখন আমার একটু জানা দরকার, এই যে বেলায়েত প্রকাশ করার আগে হযরত আলীকে যখন প্রকাশ করে দিবে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর কিছুক্ষণ আগে অথবা 1 দিন আগেও ধরতে পারো, অথবা 1 ঘন্টা আগেও ধরতে পারো, অথবা 2 দিন আগেও ধরতে পারো। এর কিছুক্ষণ আগে একজন ব্যক্তি, একটা জোটাওয়ালা একজন ব্যক্তি গেছে, মানে যে জোটা তো বুঝছেন চুল, জোটাওয়ালা একজন ব্যক্তি গেছে। ব্যক্তি যে বলতেছে, কয় ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি যে হযরত আলীকে আপনি প্রকাশ করবেন, মাওলায়েত দান করবেন, পরিচয় করাইয়া দিবেন। হ্যাঁ, তে আমি একটা রোগে ভুগতাছি,
এই তখন আমার রাসূল বলছে যে রোগটা কি? কয়ে দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই যে চুল, এই চুল তো হইল জটা চুল, এই চুলের জন্য আমি কোনো কিছু কাজও করতে পারি না, আবার এই চুল মানে কোমর পর্যন্ত, একেবারে পা পর্যন্ত এই চুলটা। এখন এই চুল যদি আমি ফালাইও যদি দেই, এরপরেও আমি অসুস্থ হয়ে যাই, এটার একটা ব্যবস্থা করে এরপরে যদি হযরত আলীকে প্রকাশটা করেন আমার জন্য ভালো হবে। তখন আমার রাসূল কি করলেন, এইখান থেকে জটা চুল থেকে একটা চুল খুলছে, কুইলা এটারে উবরাইছে। এরপরে কি করলেন, এই চুলটার মধ্যে 7টা গিট্টু দিছে, 7টা গিট্টু দিছে আর বইলা দিছে যে এই যে 7টা গিট্টু দিয়া দিলাম, 7 দিনে 7টা গিট্টু খুলবা আর 7টা কর্ম করবা, তখনই দেখবা যে চুলের জটা পড়ে গেছে, ইনশাল্লাহ আর কোনো তোমার অসুস্থতা ভোগ করতে হবে না, তুমি সুস্থই থাকবা আর ইনশাল্লাহ তোমার কোনো রোগ থাকবে না। তখন এই যে 7টা গিট্টু এই যে দিয়া দিল, 7 দিনে 7টা কর্ম, আমি একটু জানতে চাই এই যে 7টা গিট্টুর 7টা কর্ম করেছিল, 7 দিনে 7টা কর্ম কি করেছিল, এর মধ্যে এই ব্যক্তির কি নাম, এর মধ্যে এই চুলটা জটাটা যখন পড়ে গেছে এই চুলটা রাখছিল কোথায়? তো যাই হোক, প্রশ্ন করলেন অত্যন্ত চমৎকার। আগে আমার এই ভাবে আগে আমি পালা থেকে একটা গান কইরে নিই, আগে একটু গানটা গায়ে জমাইয়া লই, এরপরে আস্তে আস্তে এই পুতুল দেওয়ান তুমিও রেডি থেকিও। আর আমার কোনো রেডিমেডি নেই, হ্যাঁ আমার কোনো রেডিমেডি নাই, কারণ আমার জীবনেই গেছে এইভাবে সাধারণভাবে। আমি এখানে এক জায়গায় যদি বসেও যদি থাকি, আমি কোনো বেশ ভাব মুড ধরে বৈশা থাকা এরকম অভ্যাস আমার নাই। আমি সবসময় আমি মনে করি যে আমার মতো এই আমি যেমন সাধারণ মানুষ, এরকম আমার মতো আমি সবাইরে আমার মতো মানুষই আমি ভাবি। ওই আলিপ রূপ ধারিয়া এটা হইল এবারত ভাই, এবারত পীর সাহেব, উনি যেহেতু গানটার কথা উল্লেখ করেছিল যে ভাই আমরা যে সময় দাঁড়াইবেন এই গানটা গাইবেন, এই কারণে গানটা গাইতেছি। এর মধ্যে পালাও যেহেতু আমার এইটার মধ্যেই, গাইলে তো আর কোনো সমস্যা নেই। এসকে মজিল সে ও আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সে মোহাম্মদিনুর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদিনুর আল্লাহ করিলেন সৃজন, আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সে ধরে। আর ওই কথাটাতে যদি হাকিকত বিষয়টা যদি থাকে, তাহলে ওই কথাটাই একজন ভাবুকের হৃদয়ে গিয়ে লাগে। আর আমি কথা বললাম বস্তা ভরা, ওই জায়গায় মূলের ঘরে বা হাকিকত বলতে মানুষ যদি কিছু না পায়, তাহলে আমার এই বস্তা ভরা কথা দিয়ে কোনো লাভ হবে না। দাদা বললেন একটু কৃপণতা না করে একটু গভীর থেকে যেন আলাপ করি। কি প্রশ্ন ছিল তার? আল্লাহ সৃষ্টিতে বেলায়তটা যে
তিনি সৃষ্টি করেছেন বা প্রকাশ করেছেন তার থেকে এটা কোথায় রাখছিল, ওই জায়গাটার নাম কি দাদা? যেই নবীর নবুয়ত সেই নবীরই কিন্তু বেলায়েত। কি কথা ঠিক কিনা? একটা 1000 টাকার নোট বা একটা 500 টাকার নোট, এটার এই ভিডিও যা ওই ভিডিও তা। দোকানদারকে আপনি যেমনি দিবেন তেমনি নিবে। তেমনি কিন্তু দোকানদার নিবে। কি নাকি এমন আছে যে ভাও কইরা দিলে একরকম আর উল্টাইয়া দিলে আরেক রকম, এমন কি আছে নাকি? না না, তাহলে তার দুইটাই সমান। যেভাবে দিবেন দোকানদার সেভাবে নিবে, আপনাকে সদাই দিবে। সদাই দিবে। তাই যেই নবীর নবুয়ত সেই নবীরই বেলায়েত। তাহলে আমি কিন্তু আপনাকে একেবারেই সঠিক জায়গায় জবাব দিয়েছি যে আল্লাহ যখন তার হইতে যখন মুহাম্মদী নূর যখন ধরাইলেন, এক খণ্ড নূর, ওই নূর 70,000 বছর জিকির করলেন তার নামের উপরে, তার প্রভুর নামের উপরে। আহা, আর আল্লাহ তার ডাকে জিকিরে সন্তুষ্ট হইয়া ওই খোদাই শক্তিটা সেটা আমার মুহাম্মদের উপরেই স্থাপিত করলেন। এখন নবুয়তের মালিকও আমার আল্লাহ, বিলায়াতের মালিকও আমার আল্লাহ। একই দিনে একই জায়গায় সেটা আমার নবীর কাছে কি হস্তান্তর করলেন, দিয়ে দিলেন। পৃষ্ঠতে দিয়েছেন মোহরে নবুয়ত, আর বক্ষ দেশে দিয়েছে বেলায়েত। আসতে কই এই জবাবটা তো অনেক পরে। আচ্ছা ছোট হয়, ছোট বাজান, আমি যদি এই জায়গায় জবাব দিই, আপনি যদি আমারে বলেন আমি কৃপণতা করি, এর আগেও আরো কিছু আছে। 2-1 কথা, 10 কথার ভিতরে 5 কথা একটা শিল্পী নাই জানতে পারে। কি হ্যাঁ, তাই তো। যদি এর আগে যদি কোনো কথা এরকম থাইকা থাকে সৃষ্টিতে দলিল অনুসারে, আপনি কৃপণতা না কইরা এটা আমারে দিয়ে যায়। হ্যাঁ, তাই তো। কি কথা ঠিক আছে না? আমি না হইলে না যাই না, তাই তো। কৃপণতা করছি বা যাই নাই কৃপণতা করছে, যেটাই আপনি ধরেন। কিন্তু আপনি তো বড় ভাই, আপনি কৃপণতা করেন নাই, হ্যাঁ, মানে আমি কৃপণতা করছি। তাইলে এটা ছাড়া মানে আমি যেটা বলছি, আল্লাহকে সর ছিল না কোনো দোসর প্রেম করার জন্য তিনি কি করলেন, তার থেকে এক খণ্ড মুহাম্মদী নূর ঝরাইলেন। যেই নূরটা 70,000 বছর জিকির করলো, আল্লাহ খুশি হইল। আল্লাহতে ছিল নবুয়ত, আল্লাহতে ছিল বেলায়েত। এই দুইটা তার বন্ধুর প্রেমে জিকিরে খুশি হইয়া তাকেই দুইটা হস্তান্তর করলেন একসাথে। পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত, বক্ষ দেশে বেলায়েত। এটা ছাড়া আরো কোথাও কোনো জায়গায় অবস্থিত যদি থাকে বেলায়েতটা, এটার নাম আমার জানা নাই। আপনি কৃপণতা না কইরা সহি দলিল থেকে যেটা বেলায়েতের ফকিরের এখনো জানা না, এটা আপনি আজকে জানাই দিন। আই কঠিন কথা। ওইটা হারাইছে বয়সের আজকা ধরছে। কি জানার দরকার আছে না? আছে। আরে আমি যাই না নিমো, আপনারা ফকির মানুষ, পীর মুরিদের ভক্ত আসে কেন, আপনারা অনেক কিছু জানেন। আমার এখনো ওইরকম বয়স হয় নাই, শিক্ষার কোনো শেষ নাই, বয়স নাই, জানতে কোনো কি নিষেধ নাই। আপনি একটু জানাইয়া দিয়েন এটার সহিটা। আজকে আজকে সহি কইরা জানতইব। এই ছোট, এবার আসি একটু সামনে বাইরা। বলেন বলেন। প্রশ্ন করেছিলাম, মনে আছে কিনা জানি না, আল্লাহ পাক আমার দিনের নবীকে পঞ্চমে যে ময়ূরিনী আকার যে রূপ ধারণ করাইলেন, রূপটা যে দিলেন, প্রশ্ন করছিলাম না? হ্যাঁ, আমি বলছিলাম এটার কিন্তু একটা হাকিকত আছে, বিশাল বড় একটা হাকিকত। এই প্রশ্ন যদিও কয়েকজন শিল্পীকে আমি হাতে গোনা করি, আমি কিন্তু সবাইকে করি না। আর হবির সরকার সে কিন্তু যেন তেন শিল্পী না, তাই তো। আমি ওইরকম চোখে তাকে দেখি বিদায় আমি এই প্রশ্নটা তাকে করছি, নাইলে আমি করতামও না। এখন আপনি সেখানে জবাব দিলেন, কি দিলেন, যে ময়ূরিনী যে নারী রূপটা যে ধরাইলেন, এর হাকিকতটা হলো ওই যে রূপ দেখা নাকি ওই রূপে নাকি হাওয়া সৃষ্টি করছে, বলছে না কথাটা? মনে আছে?
মনে না থাকলে ক্যামেরাতে সবকিছু রেকর্ড হইতাছে, ইউটিউব চ্যানেলে এগুলা পাবেন। আমার কথা তার কথা আগের কথা এক আছে কিনা মিলাইয়া দেখবেন, আমি বাড়তি কোনো কথা কই না। তাহলে এই রূপ দেখা ওই রূপের কারণে যদি মা হাওয়াকে যদি সৃষ্টি করা হয়, আমাকে ওই রূপ দিল না কেন? ঘোরার খবর কি বাবা হ্যাঁ, ওই রূপটা দিল না কেন? আমি কথা তো আগের দিকে যাই নাই, গেলে তো অনেক কথা, ওই যে কথায় কথা বাড়ে, দরকার ছিল না। তা আপনি যেহেতু আমার কাছ থেকে আরেকটু গভীরে আশা করেন, আমিও কিন্তু আপনার কাছে গভীরেই আশা করি। হ্যাঁ, তাইলে এই যে এখন কথায় কথা বাইরে গেল, আপনি এটার একটা সমাধান দিয়ে যাবেন। আমি কি পণতা করি এটার আপনার মুখ দিয়ে বলছেন, আমি করলে করলাম, কিন্তু আপনি কি পণতা করেন না। হ্যাঁ, গুরুজন ব্যক্তিরা, গুণী ব্যক্তিরা, বড় ব্যক্তিরা, আপনি তো দাবি করেন আপনি আমার বড় ভাই, তাহলে আপনি কেমনি কৃপণতা করেন? আমি চাওয়ার আগে আপনি আমার দিয়ে দিবেন। এখন ওই যে একটা কথা 20 মিনিটে আপনি সব দিয়ে দেন, কই 20 মিনিটেই কথার মতো কথা হইলে দেওয়া যায়? এটা মানিকগঞ্জ, এটা অন্য কোনো ডিস্ট্রিক্ট না। একটা কথা 2টা গান দিয়ে আমি 20 মিনিট কাটাই দিলাম, পালা শেষ না। একটা কথা যদি টান দেওয়া হয়, একটা কথার বিষয় আদি হাকিকত যদি তুলে ধরে, একটা শিল্পীর তো লাগে 1 ঘন্টা। হ্যাঁ, আমি বড় কথা বলি না, এখানে এমনও শিল্পীরা গান করে যারা 1 ঘন্টা 2 ঘন্টা কথা বললো, একটা মানুষ উঠা কয় না এই কথা কমান। হ্যাঁ, আছে এমন কোনো মানুষ? না। তারপরেও এটা আপনার হয়তো একটা গুণ, আপনি অনেক কিছু অল্প কিছুতে বুঝিয়ে বলতে পারেন। আমি এটা আপনার দোষ ধরবো না, গুণী মানুষরাই পারে অনেক কিছু সেটা অল্পতে বুঝাইতে, এটা আপনার গুণ, এটা আমি মানি, ধন্যবাদ। আমার ওই গুণটা না। এবার আসেন, আমার দয়াল নবী বলছিলাম যে আল্লাহর কাছে 2টা জিনিস পায় নাই, ওই কথা থেকে জবাব দিলেন যে আল্লাহর কাছে চাইছিল হায়াত আর মরা মানুষ জিন্দা করা। এটার বিপরীতে তিনি অনেক কিছুই আমাকে বুঝাইয়া গেছে। কয় খাজা বাবা, বড় পীর, এরা ক্ষণিকের, এরা কিছু ঘটনা, অলৌকিক ঘটনা দেখায় মানুষকে একটু বিশ্বাস করানোর জন্য। আমার নবীর বেলা সেটা দরকার ছিল না। তাইলে খাজা বাবা যদি এত পারে, ওলি আল্লাহরা যদি এত পারে, তাদের বাবা মাকে তারা জিন্দা রাখলো না কেন? হ্যাঁ, কথা আসে, এটা খারাপ না, কথা আসে। এই দাদা একটা কথা বলি, সরকার, ওলি আল্লাহরা কখনো নিজের চিন্তা করে না। খাজা বাবা, বড় পীর, এই আহলে বায়াতের যত অংশীদার যারা পীর ওলি, এরা মানুষকে হেদায়েত করার জন্য, মানুষকে সত্য পথে ধাপিত করার জন্য তারা যুগে যুগে এই দুনিয়াতে আসছে। এই বেলায়েতটা এখন বর্তমানে ওইভাবে চলতেছে। বেলায়েতের কোনো পীর ওলি নিজের চিন্তা নিজের জন্য করে না। হ্যাঁ, ওলি আল্লাহরা যদি চিন্তা করত, বা নবীরা যদি চিন্তা করত, তারা অনেক কিছুই করতে পারত। হ্যাঁ, আমি কথাটা কেন ধরছি, পয়েন্টগুলা কেন দিছি বড় পীরের খাজা বাবার, ওই যে আপনার ওইখানে একটু কৃপণতা ছিল, আমি চাইছিলাম এই কথাগুলো বইলা আসল কথাটা আমি আপনার মুখ থেকে আমি উদ্ধার করতে পারি। হ্যাঁ, আমি ব্যর্থ হইলাম, আমার দোষ ধরছেন আপনি এই জায়গায় যে ওলি আল্লাহ বাপ মারে তাহলে জিন্দা রাখলো না কেন? একটা বয়াতি হইয়া আমার মনে হয় না হবির সরকার এই কথাটা কইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে ভূগোলের কথা বললেন, একটা কথা বলি, দেখেন ভূগোল বলেন, ইউটিউব চ্যানেল বলেন, এখন বর্তমানে হাতের নাগালে অনেক কিছু, কিন্তু কিছু কিছু কথা আছে যেটা সহজে পাওয়া যায়, আবার কিছু কথা আছে এরকম 1 মাস ভূগোলের ভিতরে লেখা লেখা শুধু টিপ দিবেন, কোনো কাজই হইব না। এটা আপনি আপনার মুখ দিয়ে কয়ে গেছেন। তাহলে আমি আর আপনি যে কথাগুলো বলতেছি, এগুলা ভূগোলের কোনো কথা না, এগুলা খুব গভীরের কথা। তাহলে আপনিও কৃপণতা কইরেন না, আমারও কৃপণতা করার দরকার নাই। সামনে থেকে আপনি যেটা জানবেন সেটা কইবেন, আমি যেটা জানি না আমি এটা কম না। কি কথা ঠিক আছে না? তাহলে আমার বাড়তি কোনো কথার দরকার নাই। এই কয় নবী কোনো কেরামতি দেখায় নাই, কয় নবী বিশ্বাস করেন কারা কারা? সবাই নবী বিশ্বাস করি। আপনি কি কর, নবী কেরামতি দেখায় নাই? কয়টা কথা লাগবে আপনার? নবীর জীবনী, নবীর হাদিস কয়টা জানি? কয়টা আমরা জানি? আমরা শিল্পীরা তো কিছু জানি না, কিন্তু জানার চাইতে বেশি আমরা ভাবলই।
আসেন মুজিজা কুদরত। একটা বোতলের ভিতরে আপনি যদি পানি রাখেন কেউ বলবে এটা বোতলের পানি, আহা, আর হিন্দুরা বলবে এটা কি জল, জল, আর আমি সাধারণ মানুষ কি বলবো পানি, পানি। বিষয় কয়টা? আবার বিদেশিরা যারা ইংরেজিতে কথা কয় এরা কইবো ওয়াটার। ওয়াটার, নবী যদি করে সেটা হয় মাজেজা, আহা, আর ওলি আল্লাহরা যদি করে সেটা হয় রামত, কেরামতি। তাইলে আসেন নবীর জীবনী ধরেন, আপনি তো নবুয়ত গাইতেছেন, আপনি দুই একটা কথা যদি আজকে বলতেন ওইখান থেকে। আমার দয়াল নবীর ইশারায় ওই সূর্য কি পশ্চিমে যায় নাই? সে, কি যায় নাই? সে, এটা অস্বীকার করা যাবে? না, তাইলে নবী কি কেরামতি দেখায় নাই? ওইটা মুজিজা, কিন্তু এটা কি ওলি আল্লাহর বেলায় আসলে সেটা হয়ে যায় কি কেরামতি। একই বিষয় তো। নবী অবশ্যই মুজিজা বলেন, কেরামতি বলেন, আমার নবী দেখাইছে। জীবনী জীবনী বলে এগুলো, এগুলো আমার মুখের কথা না। চন্দ্র, চন্দ্রকে আমার দয়াল নবী আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করেছিল, অস্বীকার করা যাবে? না, নবী দেখাইছে না? দেখাইছে, দেখাইছে। আমার নবী হাতের ভিতরে ছিল পাথর, পাথর থেকে গাছ বানাইছে, মাজেজা দেখাইছে না? দেখাইছে, কয়টা লাগবো নবুয়তের? আমি যদি নবীর পক্ষ নিয়ে যদি আমি মাজেজার কথা বলি, কেরামতির কথা বলি, এই কথা তো শেষ হবার মতো না। আহা, তাহলে হ্যাঁ, নবী কি কেরামতি দেখাইছে, মাজেজা দেখাইছে নিজের জন্য না। কার জন্য? সত্য পথের জন্য, আল্লাহর জন্য। এক ইমানে মানুষ ইমান এনে যেন আমার আল্লাহর প্রতি যেন কি সন্তুষ্ট